SA ছোঁয়া, আপনি জানতে চাইছেন কোনোভাবেই স্বামীর অ্যাটেনশন পাওয়া যায় না, এক্ষেত্রে কি করণীয়? এটা আসলে আপনার নিজেকে বের করতে হবে কি দিয়ে তার অ্যাটেনশন আপনি নিতে পারেন। যদি সে অন্য কারোর প্রতি আকৃষ্ট থাকে তাহলে তার সেটি আপনার দেখার বিষয় নয়। তবে যদি আপনি তাকে কোনোভাবে অ্যাটেনশন করতে না পারেন, আপনার পক্ষ থেকে কোনো ত্রুটি নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নেই। দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, তার সাথে আপনি সময় পার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। সে যদি অন্যায় করে আপনার প্রতি, ইগনোর করে, অন্য কারোর প্রতি আকৃষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য দায়ভার তিনি বহন করবেন। তবে আপনার জায়গা থেকে কোনো ত্রুটি যেন না থাকে সেটা আপনার চেষ্টা অব্যাহত করা উচিত। আর বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত তার ভালোবাসা প্রাপ্তির জন্য। এরপরে রেবেকা সুলতানা জানতে চেয়েছেন মনোমালিন্য নিয়ে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকতে পারে? দেখুন, যে কোনো মুসলিমই 3 দিনের বেশি একজন অন্যজনকে ত্যাগ করে থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলিম অন্য মুসলিমকে ত্যাগ করা জায়েজ নাই, অর্থাৎ তার সাথে কথা বন্ধ করা জায়েজ নেই। তিনি অভিমান করতেই পারেন, তার রাগ হতেই পারে, দুঃখ হতেই পারে, সেই জন্য 3 দিন অনুমোদন করা হয়েছে। 3 দিন তিনি রাগ করতে পারেন, তার বেশি তিনি যদি করেন তাহলে সেটি সীমালঙ্ঘন হবে। এটা স্বামী স্ত্রীর জন্য সমানভাবে প্রযোজ্য। তবে 3 দিনে বেশি যদি হয় এবং সালাম শুধুমাত্র হাই হ্যালো এ কথাগুলো হয়, তাতেও তারা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। একেবারে সম্পর্ক ছিন্ন যদি না হয় তাহলে সেটাই চলবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাইমুনা আক্তার জানতে চাচ্ছেন মেয়েরা একা নামাজ পড়ার পর মুনাজাত করতে পারবে কিনা? যে কেউ একা নামাজ পড়ার পরে, নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে চাইতেই পারে। বিশেষ করে সালাতের পরে দোয়া কবুল হওয়ার কথাটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। মুসলিমা খাতুন আপনি জানতে চেয়েছেন মেয়েদের টাকায় কি বাবার কোরবানি হবে? দেখুন, মেয়েদের টাকায় বাবার কোরবানি হতে পারে। মেয়েরা যদি তাদের উপার্জিত টাকা থেকে বাবাকে দিয়ে দেন, অর্থাৎ বাবাকে যদি কোরবানি করার জন্য তারা সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ টাকা দিলেন কোরবানি করে দেওয়ার জন্য, বাবা সে টাকা দিয়ে কোরবানি করলেন, কোনো অসুবিধা নেই, তাতে কোরবানি হতে পারে। কোরবানি এমন একটি বিষয়, একজন যদি অন্যজনকে টাকা দিয়ে দেয়, যে আপনাকে আমি টাকা দিয়ে দিলাম আপনি এটা দিয়ে কোরবানি করেন, তাহলে তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মিশু মনি আপনি জানতে চেয়েছেন কর্পোরেট জব কি হারাম? দেখুন, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটাকে সরাসরি আমরা হারাম বলতে পারবো না। তবে আপনি যদি মেয়ে হন, আইডি দেখে মনে হচ্ছে মেয়ে মানুষ, সেক্ষেত্রে আপনার জবের জন্য, আপনার নিজের জন্য যদি প্রশ্ন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে নারীদের জবের জন্য যে সমস্ত শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি বিষয়টি আপনার নিজের না হয়, অন্য কারোর হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে জবের যে সাধারণ নীতিমালা রয়েছে সেগুলো এখানেও প্রযোজ্য হবে। নারী হোক পুরুষ হোক, কী কাজ করছেন, কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, সে বিষয়টি দেখতে হবে। মারিয়াম কনক চাপা আপনি এআইডি থেকে প্রশ্ন করেছেন চাকরি ইন্টারভিউতে নারীদের চেহারা খোলা জায়েজ কিনা? যেহেতু এটা পাসপোর্টের মতোই পরিচিতির জন্য দরকার, সেক্ষেত্রে একান্ত একবারের জন্য যদি হয় এটা হতে পারে, কিন্তু অনুরোধ করা যেতে পারে অন্য মেয়েরা যাতে তার আইডেন্টিফাইটা করেন, সেটা হলে আর তো কোনো প্রশ্ন থাকে না। এরপরে আজরিন রায়া আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন চোখে লেন্স পড়লে কি গুনাহ হবে? সৌন্দর্যের জন্য না, যদি লেন্স পরেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। মুসলিমা ওয়াহিদ জানতে চেয়েছেন সুপার মার্কেটে যে মুরগি পাওয়া যায় তা কি খাওয়া যায়? যদি হালাল লেখা থাকে। আপনি কোন দেশ থেকে প্রশ্ন করছেন আমরা জানি না। যদি অমুসলিম কোনো দেশে থাকেন এবং সেখানে যদি হালাল লেখা থাকে, সেখানে আমরা জানি হালাল হারামের বিষয়টি অনেকগুলো প্রতিষ্ঠান দেখে তারা যদি কোনো সার্টিফাই করে তাহলে সেটা ভিত্তি করে আপনি খেতে পারেন, যদি তারা নির্ভরযোগ্য হয়। মাইমুনা আক্তার জানতে চেয়েছে মেয়েরা টি শার্ট পরতে পারবে কিনা? বাসা বাড়িতে পরতে পারে, কিন্তু এটা যেহেতু ছেলেরা সাধারণত পরে থাকে, আর মেয়েরা ছেলেদের একে অন্যের বেশভূষা ধারণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকালকার তথাকথিত আপনার পশ্চিমা কালচারে তো এই ভেদাভেদ তুলে দিতে চায় এবং তারা মনে করে এর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। নারীর অধিকার কতখানি তাদের দেশগুলোতে প্রতিষ্ঠা হয়েছে সেটা আমাদের কারোরই অজানা নয়। এজন্য ইসলামে আমাদেরকে ফিরে আসতে হবে, শান্তি সেখানেই এবং কল্যাণ তার মধ্যেই নিহিত, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে গেছেন। সেই জায়গা থেকেই মেয়েরা পুরুষদের টি শার্ট পরবে না। তবে হ্যাঁ, আজকাল মেয়েদের টি শার্ট আলাদা, পুরুষদের টি শার্ট আলাদা বের হয়েছে, সেগুলো ব্যবহার করাতে অসুবিধা নাই। বাসা বাড়িতে স্বামী আছেন, অন্য কেউ নেই, পর্দার বা একান্তে নিজেদের মধ্যে,
পড়তে পারেন, অসুবিধা নাই, যদি মেয়েদের আলাদা টি শার্ট থাকে। ওম্মে ইব্রাহিম, আপনি জানতে চেয়েছেন রাতে কি জানালা অ্যাটাচ বারান্দার দরজা বন্ধ করে ঘুমাতে হবে, রাতে নাকি জিন শয়তান ঘোরাঘুরি করে? মূল দরজা আপনি বন্ধ করবেন যথাসম্ভব। আর হাফিজা শর্মী জানতে চেয়েছেন নফল ও সুন্নাত নামাজ বসে পড়া যায় কিনা? যায়, বসে পড়া যায়। দাঁড়িয়ে পড়াটা জরুরি নয় নফল নামাজের ক্ষেত্রে, তবে কোনো কারণে তবে দাঁড়িয়ে পড়লে আপনি অবশ্যই বেশি সওয়াব হবে। রাজু রিজা জানতে চেয়েছেন হিজড়াদেরকে জাকাত দেওয়াতে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, গরিব যদি অভাবী হয় তাদেরকে অবশ্যই জাকাত দিতে পারেন। জাকাতের সাথে তো লিঙ্গের কোনো সম্পর্ক নেই, নারী পুরুষ সকলকে দেওয়া যায়। আব্দুর রহিম জানতে চেয়েছেন মেয়েদের সন্তান ডেলিভারির পর মা কতদিন নামাজ পড়তে পারবেন? দেখুন, মেয়েদের সন্তান ডেলিভারির পর যদি ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে, ব্লিডিং তো সাধারণত সচরাচর হয়, তাহলে যতদিন ব্লিডিং হয় ততদিন তিনি নামাজ পড়বেন না। ব্লিডিং না হলে, হওয়া বন্ধ হলে তারপর নামাজ পড়বেন, তবে সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরেও যদি ব্লিডিং হয় তাহলে তিনি নামাজ পড়বেন। বিবর্ণ মন আইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েরা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই, তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, এ হলো কথা। এরপরে রিপা খান জানতে চেয়েছেন স্বামীর আড়ালে গরিব ভাই বোনকে কিছু দান করা গুনাহ হবে কি না? বোন রিপা খান, যদি আপনার স্বামীর যে উপার্জিত টাকা সেটা কোনো গরিব মানুষ, আপনার ভাই বোনদের মধ্যে কোনো গরিব ব্যক্তিকে আপনি দান করেন, স্বামী যদি আপনাকে কিছু টাকা দিয়ে দেয় খরচের জন্য এবং সেখানে আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়, আপনার মন মতো আপনি সেই টাকাটা খরচ করবেন, বিষয়টা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি দান দিতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাকে যদি খরচের অনুমতি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন। যেমন আপনাকে কিছু টাকা হাদিয়া দিল স্বামী, তো সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার, আপনার এখতিয়ারের বিষয়ে আপনি সেখানে খরচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি স্বামীর টাকা হয়, তার পকেটের টাকা অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে তার অজান্তে কিন্তু আপনি আপনার ভাই বোনকে দিতে পারবেন না, দিতে হলে তার অনুমোদন আপনাকে নিতে হবে। পরে প্রশ্ন করেছেন সাবিহা তাসফিম, আপনি জানতে চেয়েছেন মেলা থেকে কিছু কেনা জায়েজ আছে কি না? যদি হিন্দুদের মেলা হয়, হিন্দুদের মেলা মুসলমানরা যাবে কেন? সেখানে মেলাগুলো হয়ে থাকে সাধারণত ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে, আর এরকম জায়গায় যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নিষেধ করেছেন। কোনো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়, তাদের ওখানে যাওয়া মানে তাদের সাদৃশ্য গ্রহণ করা। অন্য হাদিসে আসছে মান কাসসারা সাওয়াদা কওমিন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের দল ভারী করে, সেখানে গিয়ে আপনি হাজির হলেন মানে তাদের দল ভারী করলেন, তাহলে এগুলো নিষিদ্ধ এবং গুনাহের কাজ, সেই জন্য এগুলো জায়েজ নাই। জান্নাত আইডি থেকে জানতে চেয়েছেন নামাজে বা কোরআন শরীফ পড়তে গেলে যদি মেয়েদের ঘন ঘন সাদাস্রাব হয় তাহলে কি বারবার উযু করা লাগবে? সাদাস্রাব যদি বের হয় তাহলে তো উযু করতেই হবে, আর যদি এটা উযু করার মতো কোনো সুযোগ না থাকে, সারাক্ষণ বের হতে থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করে নিলে চলবে। এরপরে সৃজনী আলম বাশরাহ, আপনি জানতে চেয়েছেন কেউ জিন দ্বারা আক্রান্ত হলে জিন ছড়ানোর জন্য কোনো আলেমের সহায়তা নেওয়া যাবে যিনি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চিকিৎসা করবেন? জি, অবশ্যই করতে পারেন। কোনো ঝাড়ফুঁক করেন কোরআন সুন্নাহর আলোকে, এরকম ব্যক্তির কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন। বিহারকে মেহেদি হাসান জানতে চেয়েছেন আমার স্ত্রী বলেছে দাড়ি কেটে নিতে, স্ত্রী চাইলে নাকি স্বামীর দাড়ি কেটে ফেলা যায়, এসব বলছে দাড়ি কাটলে কোনো পাপ নেই। আপনার স্ত্রীর ফতোয়াটি সঠিক নয়, তিনি যে ফতোয়া দিয়েছেন এটা ভুল। দাড়ি কাটলে পাপ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করলে পাপ নাই কে বলেছে? তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন। সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম প্রায় সমস্ত ওলামা ইকরামই একমত, 4 মাযহাবের সমস্ত ইমামগণই একমত যে দাড়ি লম্বা করা এটা ওয়াজিব, আবশ্যক। অতএব স্ত্রীর কথায় আপনি দাড়ি কাটতে পারেন না। স্ত্রী যদি আপনাকে দাড়ি কাটতে বলে আপনি স্ত্রীকে চুল কেটে ফেলতে বলেন, দেখুন সে কি করে। তামান্না ইসলাম জানতে চেয়েছেন কারো উপকার করলে সে যদি খুশি হয়ে কোনো উপহার দেয় সেটা নেওয়া যাবে কিনা, আর খাঁচায় পাখি পালন করা যাবে কিনা? দেখুন, কেউ উপকার করলে যদি খুশি হয়ে কিছু দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা যদি স্বাভাবিক হয়, যদি আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, চাকরি করেছেন, তো এখানে উপকারের বিষয় না, তার কাজটা আপনার করাই আপনার ডিউটি, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত উপরেও কোনো নেওয়া জায়েজ নাই। আর খাঁচায় পাখি পালন করার বিষয়টি হলো যে সমস্ত পাখি খাঁচায় পালন করার মতো এগুলো বাহিরে আসলে পালন করা যায় না, সেগুলো খাঁচায় পালন করতে পারেন। জাকিয়া সুলতানা জানতে চেয়েছেন আমার ছোট বোন সারা বছর কোনো না কোনো রোগে ভুগছে, তার আকিকা হয়নি, আমাদের আকিকা ও কোরবানি দুটো একসাথে দেওয়ার সামর্থ্য নেই, কোনটা করা উচিত? কোরবানি করবেন। মারিয়াম জাহান জানতে চেয়েছেন আমরা অনেকেই কোরআন প্রতিযোগিতা করি যে কত ভালো করতে পারে, কাটা সুন্দর হয়, এখন এগুলো কি রিয়ার পর্যায়ে পড়ে? না, অসুবিধা নাই, ভালো কাজে প্রতিযোগিতা করতে আল্লাহ কোরআন নির্দেশ করেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে
প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, সেই জায়গা থেকে আপনি ভালো কাজের প্রতি করতেই পারেন। ইব্রাহিম সুলতান ইতি আপনি জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে বিধবাদেরকে সাদা কাপড় পরানো, গহনা খুলে ফেলা হয়, এ বিষয়ে ইসলাম কি বলে? দেখুন, কোনো মেয়ে মানুষের স্বামী মারা গেলে তাকে কোরআন কারীমের সূরা বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা আনফুসাহুন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ যে সমস্ত মেয়েদের স্বামী মারা যায় তারা 4 মাস 10 দিন পর্যন্ত নিজেকে বিরত রাখবে, অর্থাৎ অন্যত্র বিয়ে শাদী করবে না। এবং এ সম্পর্কিত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম 4-5টি বিষয় করণীয় হিসেবে নির্ধারণ করেছেন। অর্থাৎ শোক পালন করতে হবে স্বামীর মৃত্যুর পর, সেটি কয়েকটি কাজ সম্পাদন করার মাধ্যমে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো, যেই বাসায় স্বামী মারা গেলেন বা স্বামীর ঘর বাড়ি, সেখানে তিনি 4 মাস 10 দিন অবস্থান করবেন। একান্ত প্রয়োজন হলে বাইরে যাবেন, ডাক্তার দেখানো বা জরুরি কোনো কাজ, এছাড়া বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। আর যদি সেই ঘরে থাকাটা অসুবিধা হয়, তাহলে যেখানে থাকা তার জন্য সুবিধা হয় সেখানে থাকবেন, কিন্তু এক জায়গায় তাকে অবস্থান করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, তিনি খুব বেশি সুন্দর এবং সাজগোজ হয় এরকম পোশাক আশাক তিনি পরবেন না, সাধারণ পোশাক আশাক পরবেন। এখানে কিন্তু কোনো কালারের কথা বলা হয়নি, যার কারণে সাদা কাপড়ের যদি কোনো পোশাক পরেন কোনো মেয়ে মানুষ, পড়তে পারেন, কিন্তু এটাকে বাধ্যতামূলক করা যাবে না। আমাদের দেশে যেটা হয় যে বিধবাদেরকে সাদা কাপড় পরানো হয় এবং এটা 4 মাস 10 দিন না, বরং আজীবন সাদা কাপড় পরে তাদেরকে থাকতে হয়। এরকম একটা রসম রেওয়াজ অঘোষিতভাবে আমাদের সমাজে কোথাও কোথাও প্রচলিত আছে, যেটি সঠিক নয়। ইসলাম এরকম কোনো নির্দেশ দেয়নি। আজীবনের জন্য তো প্রশ্নই ওঠে না, 4 মাস 10 দিনের জন্য সাদাই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তৃতীয়ত হলো যে গহনা ইত্যাদি দ্বারা পরবেন না, অর্থাৎ 4 মাস 10 দিন গহনা ইত্যাদি পরবেন না। এগুলো থাকলেও খুলে রেখে দিবেন, সাধারণ জীবনযাপন করবেন, এটা শোক পালনের অংশ হিসাবে। আর 4 নম্বর হলো সুগন্ধি ইত্যাদি ব্যবহার এবং আপনার সুরমা ইত্যাদি ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন। তো আমরা জানলাম যে সাদা কাপড় পরা বিষয়টি জরুরি নয়, তবে সাদা সিধা কাপড় পরে থাকতে হবে 4 মাস 10 দিন। এরপরে বাকি জীবন উনি তার সুবিধা মতো পড়তে পারবেন। আর গহনা ইত্যাদি খুলে ফেলা বিষয়টি সঠিক রয়েছে 4 মাস 10 দিনের জন্য। এরপরে মোহাম্মদ সোহান আপনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে তাহলে কি স্ত্রীর কোনো গুনাহ হবে? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলেন, স্ত্রীর অবশ্যই গুনাহ হবে। স্ত্রী কেন স্বামীর মনে কষ্ট দিবেন? আর স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে কোনো কথায় সামান্য হালকা পাতলা কষ্ট হতেই পারে, সেটা একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সেটা স্ত্রীর বেলায় যেমন প্রযোজ্য, স্বামীর বেলাও একইভাবে প্রযোজ্য। খালেদা পারভিন জানতে চেয়েছেন, ওয়াইফ টাকা ইনকাম করলে তার উপর কোরবানি ফরজ কিনা? ওয়াইফ যদি টাকা ইনকাম করেন এবং তিনি যদি আলাদাভাবে সামর্থ্যবান হন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতে তার জন্য পৃথকভাবে কোরবানি করতে হবে। যদিও সৌদি আরবের উলামায়ে কেরাম এবং অনেক উলামায়ে কেরামের মতে আপনার পৃথকভাবে তার কোরবানি করতে হবে না। তিনি যদি তার স্বামী থেকে থাকেন, উপার্জন করেন, তাহলে স্বামীর কোরবানি গোটা পরিবারের পক্ষ থেকে তার তরফ থেকেও হয়ে যাবে। এরপরে শামীমা মাহবুব আপনি জানতে চেয়েছেন, আমরা মেয়েরা কিভাবে আলেমদের সান্নিধ্যে যাব? সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে জানতে পারি। হ্যাঁ, আপনারা অনলাইন থেকে যেতে পারেন। আর মেয়েদের মধ্যে যারা আলেমা আছেন, নেককার আছেন, মুত্তাকিয়া আছেন, পরহেজগার আছেন, তাদের সান্নিধ্যে আপনারা যাবেন। আর আলেমদের যদি কোনো দিনী মজলিস হয়, তাহলে পর্দার সাথে সেখানে যদি অংশগ্রহণ করার সুযোগ থাকে, তাহলে সেখানে অংশগ্রহণ করবেন। দিদারুল আর অনলাইনে তো অবশ্যই জ্ঞান অর্জন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। রাবেয়া বাসরি ঋতু আপনি জানতে চেয়েছেন, আমি একজন শিক্ষক, আমি বাচ্চাদের হক নষ্ট করে ফেলেছি, আমি কিভাবে ক্ষমা পাবো? বোন, আপনার এই প্রশ্নটি আমি একাধিকবার লাইভে বোধহয় দেখেছি, কিন্তু উত্তর দেওয়ার সুযোগ হয়নি। দেখুন, বাচ্চাদের হক নষ্ট করে ফেলেছেন আপনি শিক্ষকতা অবস্থায়, সেটি কি ধরনের হক? যদি বাচ্চাদের পড়াশোনায় আপনি গাফিলতি করেছেন, সময় নষ্ট করেছেন, ক্লাসে সময় দেননি তাদেরকে, অন্য কাজে মগ্ন ছিলেন, এরকম হক যদি নষ্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাচ্চার অভিভাবকদের কাছে আপনি মাপ চেয়ে নিলে আপনার দায় মুক্তি হয়ে যাবে। আর যদি প্রতিষ্ঠান এরকম করে থাকেন, অভিভাবকদের খুঁজে খুঁজে মাপ চাওয়া সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের কাছে আপনি দায় মুক্তি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আপনি মুক্ত থাকার চেষ্টা করবেন। এর পাশাপাশি আল্লাহর কাছে তওবা করবেন। আর বান্দার হক নষ্ট করেছেন, সেজন্য কিছু দান সাদাকা, কিছু ভালো কাজ আপনি করে রাখবেন, যাতে করে আল্লাহর কাছে তার বিনিময় এবং আজর আশা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন, মাফ চাইবেন এবং যে পরিমাণ তাদের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে হয় সেই পরিমাণ দান সাদাকা করবেন তাদের পক্ষ থেকে অনুমান করে।
আর সেই সাথে আল্লাহ সুবহানাহু কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। এবং কোন কোন হাদিসে রয়েছে বান্দার কিছু কিছু হক যেগুলো বান্দা হয়তো অন্যের হক নষ্ট করেছে কিন্তু সেটাকে আদায় করার সুযোগ পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন তার কিছু কিছু নেক আমলের কারণে। এজন্য এই সমস্ত দিক বিবেচনা আমাদের আল্লাহর দিকে আরও বেশি রুজু হওয়া দরকার, আরও বেশি ধাবিত হওয়া দরকার, আরও বেশি তাকওয়ার প্রতি অগ্রসর হওয়া দরকার, আল্লাহর সাথে সম্পর্কগুলো আরও ভালো করা দরকার, বিল্ড আপ করা দরকার। এরপরে লামিসা আনোয়ার আপনি জানতে চেয়েছেন, হক নষ্টকারী, জাদু টোনাকারী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা কি বাধ্যতামূলক বা কেমন সম্পর্ক রাখা উচিত? দেখুন বোন লামিসা, যারা জাদু টোনা করেন এবং আপনার অন্য কোনো অন্যায় কাজে লিপ্ত, তারপরে আপনার অন্যের হক নষ্ট করছেন, এই টাইপের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে গেলে যদি আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা জরুরি নয়। আর যদি তিনি অন্যের সঙ্গে এই কাজগুলো করেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় না থাকে, তাহলে কিন্তু আপনি তার সাথে একজন আত্মীয় হিসাবে নর্মাল যে সম্পর্ক সেটা আপনি তার সাথে রাখবেন। হ্যাঁ, আপনার তার প্রতি যদি সম্পর্ক না রাখার কারণে সে যদি প্রেশার ফিল করে এবং তার মাধ্যমে যদি সে সৎপথে ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি অভিমান করতে পারেন তাকে সংশোধনের পথে আনবার জন্য। আর যদি সেরকম বিষয় না থাকে, আপনি তার সাথে নর্মাল সম্পর্ক রাখতে হবে অ্যাজ এ আত্মীয়, আর তার অন্যায়ের দায়ভার তাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি তার ক্ষতিগুলো আপনাকেই বরং পেয়ে বসতে পারে, আপনারও ক্ষতি করতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে দূরে থাকবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে তামান্না আক্তার নিনি আপনি জানতে চেয়েছেন, ফেসবুকে ইদানিং পর্দা, জিনা, হারাম, হালাল ও বিজাতীয়দের অনুসরণে বাধা দিতে গেলে প্রায় একটা কথার সম্মুখীন হতে হয়। কথাটি হলো, ফেসবুক, গুগল এগুলো তো বিজাতীয়দের আবিষ্কার, তাহলে এগুলো ব্যবহার তাদের অনুসরণ করা, প্রমোট করা হচ্ছে কিনা। আমার প্রশ্ন হলো, এই কথা সঠিক কিনা? না, এই কথা সঠিক না, সম্পূর্ণ ভুল কথা। ফেসবুক, গুগল আমরা যে ব্যবহার করছি, এই ব্যবহারটা তারা আমাদেরকে ফ্রি করতে দিচ্ছে তাদের দয়ায়, আমরা সেটা দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলছি, বিষয়টা মোটেও সেরকম না। তারা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না, বরং আমাদেরকে ব্যবহার করতে দিয়ে তারাও আমাদেরকে ব্যবহার করছে। কারণ আমার ফেসবুক আইডিতে তারা অ্যাড প্রচার করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো তারা করে তারা কিন্তু পয়সা কামাই করছে। অতএব আমি তাদের সাথে ইনভলভ হওয়ার কারণে তারা বেনিফিটেড হচ্ছে, আবার আমিও বেনিফিটেড হচ্ছি। বিষয়টা এরকম না যে তারা আমাকে ফ্রি একটা সুযোগ দিয়েছে, তাদের সেখানে কোনো স্বার্থ নাই, আমি সেটা ব্যবহার করেছি, আমার খেদমত করছি। এই বিষয়গুলো হাস্যকর কথা, মোটেও সঠিক নয়। জেনিয়া ওয়াসিম আপনি জানতে চেয়েছেন, আমার স্বামীরা 2 ভাই আমাকে ঘরে নেকাব দিয়ে থাকতে বলে, তার ভাই বাসায় থাকলে আমি পর্দা করি, তার স্ত্রী পর্দা করে না, আমার স্বামীর কথা কতটুকু সঠিক? দেখুন, যদি যৌথ পরিবারে থাকেন, সেখানে যদি গায়রে মাহরাম কেউ থাকে, যেমন আপনার দেবর ভাসুর থাকে, আপনাকে অবশ্যই নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলতে হবে। যথাসম্ভব তার সামনে না গিয়ে, আর গেলেও সে গেলেও যথাসম্ভব নিজের সৌন্দর্য ঢেকে ঢুকে পর্দা করে তারপরে চলতে হবে। যদি বিকল্প কোনো ওয়ে না থাকে, যৌথ ফ্যামিলিতে এইভাবে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে থাকতে হবে। আর যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত। আপনি বলেছেন আপনার ভাবি পর্দা করেন না, সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটি গুনাহের কারণ। বিধায় যদি অল্প পয়সায়ও যদি পৃথক কোনো বাসায় থাকার ব্যবস্থা করা যায়, সেটাই হবে আপনাদের জন্য উচিত এবং কর্তব্য। যেহেতু সবাই পর্দার গুরুত্ব বোঝেন না, অতএব কারো না কারোর পর্দার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকা জায়েজ নেই। এরপরে প্রশ্ন করেছেন বিপাশা আক্তার, আপনি জানতে চেয়েছেন, ইসলাম কি মেয়েদের চাকরিতে অনুমতি দেয়? নার্সের চাকরিটা কি ইসলাম শরিয়া বিরোধী? দেখুন বোন, ইসলাম মেয়েদেরকে চাকরিতে সরাসরি নিষেধ করে না। চাকরি, ব্যবসা, যে কোনো পেশায় মেয়েরা প্রয়োজন হলে তারা করতে পারে, নিয়োজিত হতে পারে। কিন্তু কোরআনে কারীমের বা ইসলামের মূল শিক্ষাটা হলো মেয়েরা বাসা বাড়ির সাইডটা দেখবেন, পুরুষরা বাহিরের সাইডটা দেখবেন। আজ নতুন যে স্লোগান পৃথিবীতে আমরা শুনতে পাচ্ছি যে মেয়েদেরও বাহির হতে হবে, তাদেরও কাজ করতে হবে, তাদের নিজেরও পায়ে নিজে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, এই সমস্ত কথাগুলোর মাধ্যমে মূলত আমরা যত ভালো উদ্দেশ্যই আমাদের থাকুক না কেন, এর মাধ্যমে আমাদের মুক্তি কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে সমস্ত সমাজে নারী পুরুষ সবাই কাজ করছেন সমান তালে, তাদের তুলনায় যে সমস্ত সমাজে নারীরা বাসার দিকগুলো ভালো করে দেখভাল করছেন, পুরুষরা বাইরের দিকগুলো দেখভাল করছেন, সে সমস্ত সমাজে কিন্তু আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে শান্তি, শৃঙ্খলা, দাম্পত্য জীবনের সুখ বেশি পাওয়া যায়। নির্মোহভাবে বিশ্লেষণ করলে বিষয়টি কিন্তু প্রমাণিত হয়ে যাবে। যার কারণে
একান্ত প্রয়োজন না হলে মেয়েদের চাকরি বা ব্যবসা বা অন্য কাজে বাহিরে যাওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। আর বাহির হতে হলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাহির হতে হলে বাইরে যাও, কিন্তু জাহিলি যুগের মতো তোমরা বেপরদার সাথে পর্দাহীনতার সাথে বের হবে না। অতএব যদি কেউ চাকরি করতে পারেন, করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি যদি সম্পূর্ণ পর্দার সাথে থেকে তার ইজ্জত আবরুকে হেফাজত করে তিনি যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম শরীয়ত সরাসরি সেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে না। ফারহানা চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মারা যাওয়ার পর সবাই ছবি দিয়ে শোক প্রকাশ করে, ইসলামী দৃষ্টিতে ব্যাখ্যা করলে ভালো হয়। দেখুন, ছবি দিয়ে আপনার শোক প্রকাশ করা এটা আমাদের আপনার ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয়। যদি ছবিটা আপনার প্রিন্টেড হয়, প্রিন্ট করা কোনো ছবি দিয়ে আপনি যদি এরকম করেন যে প্রিন্ট করার ছবি দিয়ে ব্যানার তৈরি করে কারো শোক পালন করছেন, তাহলে তো আপনি হারাম করছেন, এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই। আর যদি ডিজিটাল ছবি থাকে বা আনপ্রিন্টেড থাকে, সফট কপি থাকে, সেটা দিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি শোক জানালেন, তাহলে সেটাও অনুত্তম কাজ। কারণ ছবির ব্যবহার অপ্রয়োজনে করা কোনো আলেমের কাছেই প্রশংসনীয় কাজ নয়, এটা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না। তাছাড়া মৃত ব্যক্তির ছবিকে আমাদের প্রচার করে বেড়াতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত শোক পালন করার জন্য, তার জন্য দোয়া চাওয়ার জন্য। বিধায় এগুলো অনুচিত কাজ, অনুত্তম কাজ। প্রিন্ট করলে সেটা সরাসরি হারাম, আর প্রিন্ট করা ছাড়া হলে সেটাও অনেক আলেমের মতে হারাম। বিধায় কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে আতিকা তাবাসসুম আপনি জানতে চেয়েছেন, উত্তর দিকে পা দিয়ে শোয়া কি পাপ? না, উত্তর দিকে পা দিয়ে শোয়া পাপ এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এরপরে বোন ফাতিমা প্রশ্ন করেছেন, আমার স্বামী মৃত্যুতে তার অফিস কর্তৃক অনুদান স্বরূপ আমার নিকট ব্যাংকে 10 লক্ষ টাকা, ব্যবসার মূলধন 4,70,000 টাকা ও 3 ভরি গহনা আছে। এই সম্পদের মালিক পরিবারের 2 সন্তান সহ আমি। আমাদের পরিবারের কোনো উপার্জনক্ষম লোক নেই। প্রশ্ন হচ্ছে এই সম্পদের জাকাত দিতে হবে কিনা, দিলে কিভাবে দিতে হবে? লক্ষ্মী ব্যাংকে টাকা হতে 5,000 টাকার মতো এবং ব্যবসা থেকে 3 মাস অন্তর অন্তর কিছু টাকা লভ্যাংশ পায়, যেটা সংসারে খরচ হয়। বোন ফাতিমা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আপনার স্বামীকে আল্লাহ তাআলা মাফ করুক। সম্পদের জাকাত আসলে এটা আসে হলো সম্পদ থাকলে। আমার প্রয়োজন আছে নাই, আমি অক্ষম, অথবা ওটা আমার কাজে লেগে যাচ্ছে, বিষয়টি সেরকম না। বিষয় হলো যে জাকাত যোগ্য সম্পদ থাকলে জাকাত এসে যাবে। আপনাদের স্বামীর মৃত্যুর পরে স্বামীর সম্পত্তি আপনারা যে কজন ওয়ারিশ আছেন তাদের মধ্যে হারাহারিতে ভাগ করার পর প্রত্যেকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হবেন কিনা, যেই সম্পদের কথা আপনি বলেছেন, বিবরণী দিয়েছেন, সেটাতে মালিক হয়ে যাওয়ার কথা, যদি সেটাই হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে জাকাত দিয়ে যেতে হবে। এখন কথা হলো আমরা কোত্থেকে জাকাত দিব? আপনার উপার্জন থেকে আপনাকে জাকাত দিতে হবে, এবং জাকাত দিয়ে যাতে আপনার আপনার ভরণ পোষণ অসুবিধা না হয় জাকাত দেওয়ার ফলে, সেজন্য আপনার টাকাটাকে আপনাকে ব্যবসায় খাটাতে হবে, অথবা এমন কোনো পলিসিতে আসবে যে জাকাত সেখানে প্রয়োগ হয় না। সেই পলিসিতে চলে আসলে কথার কথা আপনি ভাগ করে এমন ওয়ারিশদের মধ্যে এটাকে এমন একটা সম্পদে রূপান্তর করে ফেললেন যার জাকাত হয় না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত কোনো আলেমের সাথে যদি আপনি সাক্ষাৎ করে কথা বলেন তাহলে সেটা ভালো হবে। তবে স্বাভাবিকভাবে আপনার উপরে জাকাত আসবে, আর জাকাত দিলে সম্পদ যে কমে যাবে সেটা হলো বাহ্যিক দৃষ্টি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বারাকাত দিবেন। জাকাতের একটা মিনিং তো হলো আনু, অর্থাৎ বৃদ্ধি হওয়া। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করে থাকেন। সাবরিনা চাঁদনি আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, ঘরে উঁচু করে চুল বাঁধা যাবে কি না? হ্যাঁ, উঁচু করে মাথার উপরে উঁচু করে চুল বাঁধার পরে আমরা জানি হাদিসে নিষেধ রয়েছে। বিশেষ করে এটা শয়তানের কর্মকাণ্ড, এবং উটের পিঠের উঁচু অংশের মতো মাথাকে উঁচু করে চুল বাঁধা এটা উচ্ছৃঙ্খল মেয়েদের আলামত। এটাকে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। ঘরেও যদি একান্ত প্রয়োজন না হয় এরকম চুল না বাঁধাই উচিত। হ্যাঁ, স্বামীর যদি সন্তুষ্টির ব্যাপার থাকে, মনোরঞ্জনের বিষয় থাকে, সেক্ষেত্রে অনুমোদন হতে পারে। আশরাফুন নাহার আতিয়া জানতে চেয়েছেন, মেয়েদের কপালে টিপ পরা কি হারাম? হ্যাঁ বোন, মেয়েদের কপালে টিপ পরা এটা বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আর বাহিরে যদি এই টিপ পরে যান তাহলে সেক্ষেত্রে পর্দাহীন অবস্থায় আপনি টিপের মাধ্যমে আকর্ষণীয় করে তুলছেন, অন্য দৃষ্টি আকর্ষণ করছেন, সে তো আরও হারাম, পরিষ্কারভাবে হারাম, এবং কয়েক হারামের সমন্বয় সেখানে রয়েছে। এমনি ঘর বাড়িতে যদি আপনার স্বামীকে দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য করেন, কারোর সাথে সাদৃশ্য করা ছাড়া, তাহলে সেটি হতে পারে সীমিত পরিসরে। মাসুদুর রহমান হিমেল জানতে চেয়েছেন, স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করার শরঈ বিধান কি?
ভাই মাসুদুর রহমানের বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে আমাদের চ্যানেল এবং পেজে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। স্ত্রীর নামের শেষে বাবার নামের অংশ যুক্ত থাকবে। শুধু স্ত্রী নয়, স্বামী, স্ত্রী, নারী, পুরুষ, আমাদের সকলের পরিচয় হলো আমাদের বাবা মাধ্যমে এবং আমাদের বংশীয় পরিচয়ের মাধ্যমে। বাবা, পরদাদা, দাদা, পরদাদা, এইভাবে বংশীয় নাম থাকবে। কিন্তু আমাদের নামের শেষে, বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি এবং পৃথিবীর অনেক দেশে দেখি, মা বোনদের মধ্যে বিয়ের পরে স্বামীর নামের অংশকে নিজের সাথে জুড়ে দেন। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয়, ইসলামিক কালচার বা সংস্কৃতি নয়। মেয়ে হোক ছেলে হোক সবার পরিচয় বাবার সাথে। কোনো মেয়ে যদি তার স্বামীর নামের অংশ জুড়ে দেন নামের শেষে, তার স্বামীর সঙ্গে আলাদা করে বিচ্ছেদ হয়ে গেল, তখন তার নামটা তো পরিবর্তন করতে হবে, আরেকটা নাম তার রাখতে হবে। এই জন্য এটা প্রশংসনীয় বা ইসলামিক কালচার নয়। শাহানা আইডি থেকে প্রশ্ন করেছেন, ঈদের পর দিন থেকে রোজা কি রাখা যায়? জানালে খুব উপকৃত হতাম। বোন শাহানা, হ্যাঁ, ঈদের পর দিন থেকে রোজা রাখা যায়। ঈদের দিন শুধু রোজা রাখা নিষেধ। কোরবানি, আপনার রোজার ঈদের বা ঈদুল ফিতরে, ঈদুল আজহার ক্ষেত্রে ভিন্ন কথা। ঈদের দিন, ঈদের পরে আরও 2 দিন বা 3 দিন রোজা রাখতে পারবেন না, তারপর থেকে আপনি রোজা রাখতে পারবেন। আইয়ামে তাশরিকে যে দিনগুলো আর কি, সেই দিনগুলো আপনি রোজা রাখবেন না, তারপর থেকে আপনি রাখতে পারবেন। নাদিয়া আফরিন তমা জানতে চেয়েছেন, বাচ্চাদের নাভি মাটির নিচে ফেলতে হয়, এটা কি সহি নিয়ম? জি, মাটির নিচে পোতা ছাড়া কোথায় করবেন আপনি? জি, এটা শুদ্ধ নিয়ম। এরপরে তাসনিম আক্তার জানতে চেয়েছেন, মাসিকের শেষ সময় এর দিকে সহবাস করে ফেললে কাফারা হিসাবে যে অর্ধ দিনার দিতে হয়, এটা টাকার পরিমাণ কি? আর এত টাকা দিতে যদি সামর্থ্য না হই তাহলে কি করব? অর্ধ দিনার সমান স্বর্ণ দিলে আদায় হবে কিনা? স্বামী স্ত্রী দুজনকেই কি আলাদাভাবে কাফারা দিতে হবে কিনা? আবার দুজনে মিলে কি অর্ধ দিনার পরিমাণ আদায় করলে দিলে কাফারা আদায় হবে কিনা? দেখুন, মাসিক অবস্থাতে সহবাস করা স্পষ্ট হারাম, অত্যন্ত জঘন্য গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় এই বিষয়গুলোকে নিষেধ করেছেন। আল্লাহর প্রতি ঈমান থাকলে কেউ এরকম কাজ করতে পারে না। যাই হোক, তারপরেও যদি শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেউ করে ফেলেন, তাহলে তিনি প্রথম কাজ হলো তওবায়ে নাসুহা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি মনে তওবা করবেন, যাতে এই অপরাধটি তার দ্বারা জীবনে আর কখনো না হয়। আল্লাহ না করুন, এরপরেও যদি হয়, তিনি আবারও আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, মাপ চাইবেন। এটা হলো মূল কাজ। ভবিষ্যতে না করার জন্য সংকল্প করবেন, সেই সাথে কাফফারাও দিবেন। কাফফারা হলো অর্থদণ্ড। এই অর্থদণ্ডের বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সেটিকে ফুকাহায়ে কেরামের কেউ কেউ ওয়াজিব বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এক বর্ণনা অনুযায়ী এটা ওয়াজিব, অর্থাৎ এটা করতে হবে। 1 দিনার অথবা অর্ধ দিনার, দুইটাই হাদিসে রয়েছে। আর অন্যান্য ফুকাহায়ে কেরাম, জমহুর ফুকাহায়ে কেরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ সহ অন্যদের মতে এটি মুস্তাহাব, এটি আবশ্যক নয়। যদি কেউ করতে পারে, তওবা ইস্তেগফার করার পাশাপাশি যদি কিছু দান করতে পারে আল্লাহর রাস্তায়, 1 দিনার বা অর্ধ দিনার দান করতে পারে, তাহলে সেটি ভালো, আর না হলে জরুরি না। তো যদি কেউ নিরুপায় হন, দিতে না পারেন, তাহলে তিনি শুধু ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সুযোগ থাকলে দিবেন। দিনারের পরিমাণটা হলো যে 1 দিনারের পরিমাণ হলো 4.25 গ্রাম স্বর্ণ, 21 ক্যারেটের। আপনি যে শহরে আছেন, 21 ক্যারেটের স্বর্ণ 4.25 গ্রাম, এটা হলো 1 দিনার। অর্ধ দিনার হলো তার অর্ধেক, অর্থাৎ 2 দিনার এবং 1 দিনারের 8 ভাগের 1 ভাগ। এটা যদি আপনি এই পরিমাণ টাকা দান করে দেন, তাহলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সাকিবুন নাহার বিনতে জুবাইর জানতে চেয়েছেন, সামর্থ্য থাকলেই কি আমি দামি খাবার খেতে পারবো আর দামি কাপড় পরতে পারবো? হ্যাঁ, পারবেন, অসুবিধা নেই। অপচয় এবং অতিরিক্ত লৌকিকতা না হয়, বাস এই 2টা জিনিস খেয়াল করলেই চলবে। জান্নাতুল হিয়া আপনি জানতে চেয়েছেন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কোনো সমস্যা আছে কিনা? না বোন, কোনো সমস্যা নেই। মাবিয়া রোকসান আপনি জানতে চেয়েছেন, নাতি যদি দাদির দুধ খায় তাহলে ফুফুর মেয়েকে বিয়ে করতে পারবে কি না? নাতি যদি দাদির দুধ খায় তাহলে দাদি তার দুধমা হয়ে গেলেন। সেক্ষেত্রে ফুফুর মেয়েকে বিয়ে করতে পারবেন, ফুফু তার বোন হয়ে গেলেন। সেক্ষেত্রে বোনের মেয়েকে বিয়ে করা তো জায়েজ হওয়ার কথা নয়। তারপরে বিষয়টা একটু ক্রিটিক্যাল, আর একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা? এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে। এটি আর কিছু না হলো মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরুহ, অপছন্দনীয় কাজ। মিতাই আইডি থেকে প্রশ্ন করেছেন, বাবার ইনকাম হারাম হলে অবিবাহিত মেয়ের করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এটা দেখে নেবেন। যদি মেয়ের বিকল্প কোনো ওয়ে না থাকে, তাহলে সে বাধ্য হয়ে বাবার হারাম উপার্জন থেকে প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় অংশ তিনি বক্ষণ করতে পারবেন। বেশিরভাগ হাসপাতালে মহিলাদের আলট্রাসোনোগ্রাম পুরুষরা করে থাকে।
অনিচ্ছাকৃত সত্য করাতে হয় থেকে মহিলা গুনাহগার হবেন না। চিকিৎসার প্রয়োজনে যদি করতে বাধ্য হন, বিকল্প কোনো সঠিক পদ্ধতি আপনার সামনে খোলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার জন্য জায়েজ হবে। নাসিরা তারান্নম, আপনি জানতে চাইছেন দাজ্জাল কোন দেশে নামবে। দেখুন, দাজ্জাল পূর্ব দিক থেকে তার হবে, আপনার আবির্ভাব হবে, এটুকু হাদিস থেকে জানা যায় এবং কোন কোন ওলামা ইকরাম বিভিন্ন দেশের কথাও বলেছে। ইবা অপরিচিত আপনি আইডি দিয়ে প্রশ্ন করেছেন আকিকার গোশত কয় ভাগ করতে হবে। কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয়, তবে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গোশতের ক্ষেত্রে যেটা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তারা, তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও, আবার যারা অভাবী গরিব মানুষের কাছে চায় বাধ্য হয় তাদেরকেও দাও। অর্থাৎ নিজেরা খাওয়া, আত্মীয়স্বজনকে দান করো, গরিবকে দান করো, এরকম 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। শাহনাজ নাজনীন, আপনি জানতে চেয়েছেন আহাদনামা সূরার কোনো ভিত্তি আছে কিনা, এটা কতটুকু সত্যি। দেখুন, আহাদনামার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। এটা বিভিন্ন ওজিফার বই পুস্তকে লেখা আছে, কিন্তু ইসলামী শরিয়াতে আমাদেরকে আহাদনামা বলতে কোনো কিছুর নির্দেশনা করেনি। আমাদেরকে ফলো করতে হবে আমাদের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআনকে এবং হাদিসকে, সুন্নাহকে। এগুলোর বাইরে অন্য কোনো দিকে আমরা যদি আমাদেরকে নিয়োজিত করি বা অন্য কোনো কিছুকে ফলো করি, তাহলে সেটা আমাদেরকে নাজাতের পথে হাঁটাবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিয়েছেন, তার নবীকে দেখে দেখে তাকে ফলো করে তার কথা মেনে মেনে ইবাদত করবার জন্য। যার কারণে ইবাদতের ক্ষেত্রে নিজেদের মন গড়া কোনো কিছু করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আয়েশা বর্ণিত হাদিসে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার করবে যেটা এই দিনের ভিতরে ছিল না বা নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য। সেজন্য এই আহাদনামা ইত্যাদি এগুলোর উপরেই নির্ভর করা যাবে না বা এগুলো আমল করা যাবে না। লিজা সামিনা, আপনি জানতে চেয়েছেন শুধু ঘরোয়াভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা। স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন, সেটাকেও কোনো নিয়মিত আমল না বানিয়ে হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন, হতে পারে, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, অনুষ্ঠান করা, এটি কোনো মুসলিমের জন্য উচিত নয়, যেহেতু এটি বিজাতিদের কালচার, অন্য ধর্মের মানুষের কালচার। আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে, সেই দিকটাতেই আমাদের অনুসরণ করা উচিত। সাজ্জাদ মৃধা, আপনি জানতে চেয়েছেন আমি ইসলামী নিয়মে বিয়ে করতে চেয়েছি, কিন্তু পরিবার, সমাজ এবং স্ত্রী রাজি না থাকায় বর্তমান সামাজিক নিয়মে ধুমধাম করে বিয়ে করতে হয়েছে। রিপা খান জানতে চেয়েছেন মেয়েদের ওযু কি আলাদা, একটু বলবেন। না, একই পদ্ধতি, ভিন্ন কোনো পদ্ধতি নয়। খুশি রাবিয়া জানতে চেয়েছেন আমরা 6 বোন, কোনো ভাই নেই। 8 বছর আগে আমার আব্বা মারা গেছেন, আমরা কি সব বোন একসাথে কবরস্থানে গিয়ে আব্বার কবর জিয়ারত করতে পারবো নাকি আলাদা আলাদা কবরস্থানে গিয়ে জিয়ারত করবো? দেখুন, মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করা হয়েছে, সেখানে গেলে তারা আবেগপ্রবণ হয়ে পড়েন, পুরুষদের ভিড় থাকে নানামুখী কারণে। তারা বাসাবাড়ি থেকে মা বাবার জন্য দোয়া করবেন, সেটাই তাদের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। মা বাবার জন্য সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন। কবরস্থানে গিয়ে প্রবেশ করে জিয়ারত করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ভালোবাসার জায়গা থেকে, টান থেকে যদি কবরস্থানের ওয়ালের বাইরে বা পাশ থেকে তারা যান এবং সেখানে আপনার সেখান দিয়ে যান, সেখান দিয়ে যাওয়ার পরে বা সেখানে কিছু সময় অবস্থান করেন, এটা কিন্তু ইসলামের কোনো নির্দেশ না। তাহলে সেক্ষেত্রে কবর জিয়ারত করার নিষেধাজ্ঞাটা অমান্য হবে না, এভাবে যদি কেউ যান। তাসিমা ইসলাম জানতে চেয়েছেন হজ উমরার দম কি কোরবানির সাথে দেওয়া যায়, প্লিজ একটু বলবেন। হজ উমরার দম আপনাকে মক্কাতে দিতে হবে, এটা বাইরে দিলে হবে না। আপনি মনে করার কোনো কারণে যে আমার এলাকাতে আমি করে নেব। SKKF আইডি থেকে প্রশ্ন করেছেন একজন নারী তার স্বামীর দাদা, মামা, চাচা, বোনের স্বামীর সাথে কেমন পর্দা মেনে চলতে পারে? ভাই, একজন মেয়ে মানুষ তার স্বামীর দিককার যে আত্মীয়র কথা আপনি বলেছেন, দাদা, চাচা, মামা, ফুফা, এরকম যারা আছেন, এমনকি বোনের স্বামী এবং তার আত্মীয় এরকম যারা আছেন, এদের সকলের সাথে অন্য একজন অপরিচিত মানুষের সাথে যেভাবে পর্দা করতে হবে, ঠিক একইভাবে ওনাদের সাথেও পর্দা করতে হবে। কারণ এনারা সবাই নন মাহারাম, গায়রে মাহারাম, এরা কেউই মাহারাম নন। যেহেতু মাহারাম নন, অতএব তাদের সাথে পরিপূর্ণরূপে যথাযথ নিয়মে পর্দা করতে হবে। যদিও মনে হচ্ছে ওনারা আমাদের কাছের আত্মীয়, ঠিক আছে, দূর থেকে খাতির যত্ন, পর্দার আড়াল থেকে খাতির যত্ন করবেন, বাট পর্দার বিধিবিধান, কথা বলা, তারপর তাদের সামনে যাওয়া, নিজের স্বাভাবিকভাবে আপনার মাহারামের সামনে যেভাবে আপনি যেতে পারেন সেভাবে আপনি তাদের সামনেও যেতে পারা, এ বিষয়গুলো অনুমোদিত নয়। যার কারণে তাদের সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে। এক্ষেত্রে স্বামী যদি না বুঝে তাকে বুঝিয়ে নিতে হবে এবং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা তাকে জানিয়ে দিতে হবে যে নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া অন্য কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এই লোকগুলো সে নির্দিষ্ট মানুষগুলোর বাইরের মানুষ, যার কারণে এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম,
অর্থাৎ একজন মেয়ে মানুষ যে সমস্ত পুরুষদের সাথে বিবাহ করতে পারবেন না, তার স্বামী ছাড়া সেই লোকগুলোর সাথে তিনি সরাসরি দেখা করতে পারবেন। আর এনার বাইরে, তার বাইরে অন্য কোনো লোকের সাথে তিনি দেখা করতে পারবেন না। যেমন ভাই, যেমন বাবা, এই সমস্ত লোকগুলোর সাথে একজন মেয়ের মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যার কারণে তাদের সাথে সাক্ষাৎ করা যাবে। যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অপশন আছে তাদের সাথে দেখা দেওয়া যাবে না। তাদের তালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এরপরে আফসানা হুদা, আপনি জানতে চেয়েছেন কোনো বিবাহযোগ্য নারী মনে মনে স্বামী সংসার এসব নিয়ে যদি কল্পনা জল্পনা করে তবে কোনো গুনাহ হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন আফসানা। যদি কোনো মা বোন অথবা কোনো ছেলে মানুষ যদি তার হবু স্বামী বা হবু স্ত্রী নিয়ে জল্পনা কল্পনা করে, তাহলে সাধারণ জল্পনা কল্পনাতে কোনো প্রকার গুনাহ হবে না, কারণ তিনি কোনো অন্যায় করছেন না, কোরআন সুন্নাহর কোনো নির্দেশ তিনি লঙ্ঘন করছেন না। কিন্তু বিশেষ কোনো ব্যক্তিকে যদি তিনি টার্গেট করে তার হবু স্বামী হবু স্ত্রী হিসাবে জেনে তার রূপ, তার চেহারা, ছবি এগুলো তিনি কোনোভাবে দেখে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা করেন এবং মনে মনে তার সাথে আপনার এমন কোনো দৃশ্য তা নিজের স্মৃতিতে তাকে নিয়ে আঁটেন যেটা আপনার স্বামী স্ত্রী এঁটে থাকে, তাহলে সেক্ষেত্রে এটি হারাম হবে, নাজায়েজ হবে, কারণ তিনি এখন আপনার স্ত্রী নন অথবা আপনার স্বামী নন। হ্যাঁ, আপনার কে আসবে আপনার জীবনে আপনি জানেন না, কিন্তু মনে মনে থাকেনি আপনি ভাবছেন ইতিবাচক ভাবনা, তাহলে সেক্ষেত্রে আপনার এই ভাবনাতে কোনো অসুবিধা নেই। তারপরেও মনে মনে যদি আপনি বাজে চিন্তা করেন তবে সেটা কিন্তু নিষিদ্ধ হবে। আপনি স্বপ্ন দেখছেন একটা সুন্দর সংসারের, সুন্দর ঘরের, ভালো আচরণের, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আবারও বলছি যে হবু স্বামী হবু স্ত্রীকে নিয়ে জল্পনা কল্পনা করাতে কোনো অসুবিধা নেই যদি সেটা সাধারণ জল্পনা কল্পনা হয়। কিন্তু যদি সেটা এমন হয় যে সেক্সুয়াল কোনো দৃশ্য আপনি জল্পনা কল্পনায় আনছেন অথবা আপনি স্বামী স্ত্রী সুলভ কোনো ভাবনা আপনার মনের ভিতরে আনছেন, তাহলে সেটি জায়েজ হবে না, এটা নিষিদ্ধ যৌনতার অন্তর্ভুক্ত হবে। আর যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে আপনি তার চেহারা ছবিকে আপনার স্মৃতিতে এনে তারপরে তাকে আপনি নিয়ে বাজে কোনো চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও নিষিদ্ধের আওতায় পড়বে। রাহিমা আক্তার রোজি, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করার কোনো আমল আছে কিনা। বোন রহিমা, অনেক মা বোনদের এই প্রশ্নের উত্তরে আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, বিশেষ কোনো নির্দিষ্ট কোনো দোয়া সুনির্দিষ্ট করে বলা হয়নি কোরআন সুন্নাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য। তবে যে কোনো ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য সর্বপ্রথম বিষয় হলো একজন মানুষকে তাকওয়া অবলম্বন করার চেষ্টা করা। যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করেন, তখন জমিনে যারা থাকে তাদেরকে, নবমণ্ডলে যারা থাকে তাদেরকে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা যেন হয় সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জারি করা হয়। এই জন্য আমাদের প্রথম কাজ হবে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করা। আপনি আল্লাহর প্রিয়পাত্র যদি হওয়ার চেষ্টা করেন তখন স্বামীর ভালোবাসাটা আপনার কাছে আসলে মুখ্য হবেও না। আপনার কাছে মনে হবে যে কোনো স্বামী যদি আমাকে অন্যায়ভাবে ভালো নাও বাসেন, কম বাসেন, তাতে আমার কিচ্ছু হারাবার নাই। আমি মহান সৃষ্টিকর্তাকে, আমার রব্বুল আলামিনকে ভালোবাসি, তার আদেশ নিষেধকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানি। দুনিয়ার কে আমাকে ভালোবাসলো না বাসলো এগুলো একেবারে গৌণ মনে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সাংসারিক জীবনে প্রশান্তির জন্য, মানসিক স্থিরতার জন্য অবশ্যই স্বামী স্ত্রী এক অন্যের ভালোবাসাটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে স্বামী যদি অবিবেচক হন অথবা স্ত্রী যদি অবিবেচক হন এবং তিনি যদি আপনার ভালোবাসার আপনার মূল্য না দেন বা আপনাকে ভালো না বাসেন, তাহলে সেক্ষেত্রে আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াগুলো করলে মানুষের মুসিবত এবং বিপদ দূর হয় সেগুলো করবেন। তাকে অবলম্বন করার পাশাপাশি সেই দোয়াগুলোর মধ্যে একটা ইস্তেগফার করবেন, দরুদ পড়বেন বেশি বেশি করে এবং দোয়া ইউনুস বেশি বেশি করে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার সমস্যা দূর হবে, সাংসারিক অশান্তি দূর হয়ে যাবে। বাকি স্বামী স্ত্রী ভালোবাসার জন্য, এক অন্যের ভালোবাসা তৈরি করার জন্য অনেক তাবিজ কবজ, অনেক পানি পড়া ইত্যাদি দেওয়া হয়, এগুলোর কোনো ভিত্তি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয়। বিধায় আমরা এই সমস্ত পন্থায় যাব না। আমরা আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করব, সিজদা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, বিভিন্ন দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করব সাধারণভাবে, আর বিশেষভাবে এই দোয়াগুলো পড়বো। এবং সবচেয়ে বড় কথা হলো শুরুতে যেটা বলেছি, আল্লাহর ভালোবাসা নিজের ভিতরে আনার চেষ্টা করব, তাকে অবলম্বন করব। আহমদ জাবের জানতে চেয়েছেন একজন পর্দানসী নারীর 6 লক্ষ ফেরেশতার সমান
এই কথার কোনো রেফারেন্স আছে কিনা প্লিজ জানাবেন। না আহমদ জাবের ভাই, একজন পর্দানসীন নারীকে 6 লক্ষ ফেরেশতার সমান যদি কেউ দাবি করে থাকেন, এটা ভিত্তিহীন কথা, এর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আমরা এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাইনি, যার কারণে এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো। যে সমস্ত কথাগুলো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়, সেগুলো লোকমুখে প্রচলিত হলেও আমরা সেগুলোকে হাদিসের কথা বলে প্রচার করতে যাব না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে, সে ব্যক্তি যেন তার ঠিকানাকে জাহান্নামে নিশ্চিতভাবে জেনে রাখে। যার কারণে এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো। নুসরাত বিনতে আনোয়ার জানতে চেয়েছেন জাওয়ালের নামাজ সম্পর্কে জানতে চাই। বোন নুসরাত, জাওয়ালের নামাজ বলতে আসলে বোঝানো হয়ে থাকে সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলার পরপর যে নামাজ পড়া হয়, কিছুক্ষণ পর আর কি, পরপর বলতে সাথে সাথে না, কিছুক্ষণ পর যে নামাজ পড়া হয় এটাকে জাওয়াল নামাজ বলা হয়। এবং এই জাওয়াল নামাজ সম্পর্কে অনেক উলামা ইকরামের বক্তব্য হলো জোহরের ওয়াক্ত হওয়ার ঠিক আগে যে নামাজটা পড়া হয়। অনেকে বলেছেন যে জোহরের ওয়াক্ত হওয়ার পরে, আজানের পরে যে সুন্নত পড়া হয় ওইটাকেই জাওয়াল নামাজ বলা হয়। দুটি মত রয়েছে। তো এই জাওয়ালের নামাজ বিলুপ্ত সুন্নাহর ভিতর একটি। আমরা প্রথম মতটি যদি ধরি তাহলে সেক্ষেত্রে জাওয়ালের নামাজ আজকাল আমরা খুব একটা কাউকে পড়তে দেখি না, অথচ এই নামাজের ব্যাপারে ফজিলত রয়েছে। কেউ সূর্য আপনার যখন জাওয়াল হয়ে যায় তখন 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আপনার পড়ার কথা হাদিসে রয়েছে, এটাই জাওয়াল নামাজ। এরপরে মহসেন রিতা, আপনি জানতে চেয়েছেন বিসিএস কাস্টমস পদে মেয়েরা কি পর্দার সাথে চাকরি করতে পারবে? পর্দার সাথে যদি চাকরি করার সুযোগ থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার সাথে করার সুযোগ যদি থাকে ইনশাআল্লাহ করা যেতে পারে। এমডি মুক্ত আকাশ আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন চন্দ্রগ্রহণ আর অন্তঃসত্ত্বা সম্পর্কে বলুন। দেখুন, চন্দ্রগ্রহণ এর সাথে অন্তঃসত্ত্বার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে চন্দ্রগ্রহণ করা অবস্থায় অন্তঃসত্ত্বা মহিলার কিছু করণীয় আছে, বর্জনীয় আছে, কিছু বিষয়ে সাবধান থাকতে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ভুয়া কথা। এগুলো অবৈজ্ঞানিক এবং অনইসলামিক। এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং চন্দ্রগ্রহণের সময় সুন্নাহ পদ কাজ হলো চন্দ্রগ্রহণের নামাজের আয়োজন করা। সেটা আমাদের সমাজে খুব একটা নাই, কিন্তু ভুয়া ভিত্তিহীনটা খুব বেশি প্রচলিত আছে। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে একজন অন্তঃসত্ত্বা মা বোন তিনি অন্য 10 সময় যা করতেন এই সময়টা তো তা করবেন, তার জন্য বিশেষ কোনো করণীয় নাই। চন্দ্রগ্রহণের সময় সুন্নত নামাজ ছাড়া আর কোনো করণীয় অথবা বর্জনীয় কোরআন অথবা সুন্নাহ থেকে আমরা জানতে পারি না। এরপরে আহমদ হোসেন জানতে চেয়েছেন সহশিক্ষা গ্রহণ করা কি জায়েজ? কি কি সতর্কতা অবলম্বন করে সহশিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যেতে পারে? সহশিক্ষা বলতে নারী এবং পুরুষ একসঙ্গে আপনার এক জায়গায় পাশাপাশি বসে যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অ্যালাউড নয়। আমাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে পর্দার বিধানটাকে মেনে চলবার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ক্ষেত্রে পর্যন্ত বলেছেন যে ওয়াখাইরু সুফুফিন নিসাই আখিরহুন্না, মহিলাদের উত্তম সফ হলো নামাজের শেষ সফ, পুরুষদের পরে মেয়েরা আলাদা করে কাতার করবেন। পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াকে জায়েজ বলা হয়নি, হারাম বলা হয়েছে, এবং কারণে সালাত নষ্ট হবে যদি ফরজ নামাজ এভাবে জামাতের সাথে নামাজ পড়া হয়। সেই জায়গা থেকে আমরা বলি যে সহশিক্ষা পাশাপাশি বসে নারী পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা জায়েজ নাই। এমনকি পর্দার সাথেও যদি হয় এটি মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা এবং বাজে চিন্তা আনবে এবং মানুষকে মনে মনে জেনার দিকে প্রলুব্ধ করবে। আরও অনেক সমস্যার কারণে আমরা বলি যে সহশিক্ষা এটাকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না। হ্যাঁ, নারী পুরুষ একসাথে যদি পাশাপাশি বসে দুইটা আলাদা আলাদা সারিতে বসে এবং সম্পূর্ণ পর্দার সাথে পড়ে প্রত্যেকে যার যার নজর হেফাজত করতে পারে, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন না হলে সেই শর্তে হতে পারে। আর যদি মাঝখানে পার্টিশন দিয়ে হয় তাহলে সেটা হবে সবচেয়ে ভালো এবং নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সব ধরনের গুনাহ থেকে। কোরআনে যে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এর মানে হলো যদি তওবা ছাড়া কেউ মৃত্যুবরণ করে সেটা মাফ হবে না, সেটা বলা হচ্ছে। তওবা করলে, তওবা গ্রহণযোগ্য হলে সেটা অবশ্যই ক্ষমা হতে পারে। নাফিজা নাইমা, আপনি জানতে চেয়েছেন স্বামী যদি ডিভোর্স লেটারে স্বাক্ষর না দেয় তাহলে কি ডিভোর্স হবে? না, স্বামী ডিভোর্স লেটারে না স্বাক্ষর না দিয়ে ডিভোর্স হবে না, কিন্তু অর্পিত তালাক যেটা রয়েছে সেটা অনুযায়ী যদি স্ত্রী আপনার স্বামী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে, স্বামীকে যদি ডিভোর্স দিতে পারেন না, নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করেন তাহলে হতে পারে, শর্ত সাপেক্ষে। যথাযথভাবে হলো কিনা সেটা কোনো আলেমকে, পেপারটা দেখিয়ে দক্ষ আলেমকে তারপরে আপনাকে নিশ্চিত হতে হবে। আর স্বামী যদি স্ত্রীকে তালাক দেন, সেখানে স্বামী কোনো সই না থাকে, শুধুমাত্র উকিলে নোটিশ লিখে স্বামীর পক্ষ থেকে একজন সই করে পাঠিয়ে দিল, তাহলে কিন্তু তালাক হবে না। বাচ্চাদের কার্টুন দেখানো যাবে কিনা? না, কার্টুন দেখানো যাবে না। এটা প্রশংসনীয় কোনো কাজ নয়। এর মাধ্যমে স্থূলতা তৈরি হয়, চিন্তার দৈন্যতা তৈরি হয়,
শারীরিক স্থূলতা তৈরি হয় এবং ম্যাক্সিমাম কার্টুনগুলোতেই মারামারি কাটাকাটি দেখানো হয়, বাচ্চাদের ভিতরে উগ্রতা তৈরি হয় এবং আপনার অনেক কার্টুনগুলোতে ঈমান বিরোধী অনেক কিছুকে উপস্থাপন করা হয়। সেই জায়গা থেকে এগুলো দেখানো উচিত নয়। একান্ত যদি বাধ্য হন, ইসলামিক কোনো কার্টুন যদি থাকে, সেক্ষেত্রে সেই কার্টুনগুলো আপনি দেখাতে পারেন। সেগুলো এমন বেশি দেখানো উচিত নয় যার ফলে এডিকশন তৈরি হয় বাচ্চার মধ্যে। সুমাইয়া আলম জানতেছেন, কোরবানি গোস্ত কি অন্য ধরনের মানুষকে দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। শরীয়তে অন্য ধরনের মানুষকে কোরবানি গোস্ত দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। জান্নাত আইডি থেকে প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে জিকির এবং কোরআন পাঠ উভয় করলে অতঃপর সালাতুদ দোহা নামাজ আদায় করলে কি পূর্ণ হজ ওমরা সওয়াব পাবো? বোন জান্নাত, এ বিষয়ে তিরমিজি বর্ণিত যে হাদিস রয়েছে সেই হাদিসের আলোকে ইনশাআল্লাহ আপনি যেভাবে বলেছেন সেভাবে করলে পূর্ণ হজ এবং ওমরার সওয়াব পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে যে বিষয়টি এসছে সেটা হলো ফজরের ফরজ নামাজ পড়ার পর যদি কেউ যথাস্থানে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে এবং সূর্য ওঠার পর আরও 15-20 মিনিট পর যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তাকে একটি পূর্ণাঙ্গ ওমরা এবং পূর্ণাঙ্গ হজের সওয়াব দেওয়া হয়। তো বিপুল পরিমাণে সওয়াব প্রাপ্তির এক বিরাট সুযোগ হলো ফজরের পরে আপন স্থানে বসে জিকির আসকার করতে থাকা। এখানে জিকির আসকার বলতে যে কোনো জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, দোয়া দুরুদ হতে পারে। আপনি জিকির আসকারের মাধ্যমে সময়টা কাটাবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ফজিলত অর্জন করতে পারবেন। রহিমা আক্তার রোজি আপনি জানতে চেয়েছেন, জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়? বলুন রহিমা আক্তার, জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় এরকম একটি কথা প্রচলিত আছে। মূলত এর ভিত্তি হলো সহিহ মুসলিমের একটি হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করেছেন। দাঁড়িয়ে পানি পান তিনি করেছেন একটা বালতি থেকে, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তার উপর ভিত্তি করে অনেকে বলেছেন যে জমজম পানি দাঁড়িয়ে পান করতে হয়। মূলত বিশুদ্ধ মত হলো জমজম পানি দাঁড়িয়ে পান করতে হয়, এটা জরুরি না, বরং দাঁড়িয়েও পান করা যায়। পানি পানের বিষয়টা হলো যে বসে পান করা উত্তম, তবে যদি বিশেষ পরিস্থিতিতে কেউ দাঁড়িয়ে পান করতে চায় করতে পারে। জমজমের কূপ তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেখানে ছিল সেখানে হয়তো বসার মতো পরিবেশ ছিল না, সুযোগ ছিল না, তিনি দাঁড়িয়ে পান করে জাওয়াজ বা এটা জায়েজ সেটা প্রমাণ করার জন্য দাঁড়িয়ে পান করেছেন, এমনটি অনেক উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন। আবার সাধারণ অবস্থাতে সুযোগ থাকলে বসে পান করাই উচিত, দাঁড়িয়ে পান করা মাকরুহ বলেছেন উলামা ইকরাম। কারণ সহিহ মুসলিমের অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করার বিষয়ে ভর্ৎসনা করেছেন, এবং যদি কেউ দাঁড়িয়ে পান করে তাহলে তার সেটা আবার যেন সে ফেলে দেয়, এরকম কথা তিনি বলেছেন, যার কারণে দাঁড়িয়ে পান না করা উচিত। কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হয় দাঁড়িয়ে পান করা যায়। তবে কোনো উলামা ইকরাম যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে জমজম পানি পান করেছেন বলে সে বর্ণনা পাওয়া যায়, জন্য তারা বলেন যে সবসময় জমজম পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। কিন্তু আমরা প্রথম মতটাকে বেশি শক্তিশালী মনে করছি, অর্থাৎ জমজম পানি সাধারণ পানির মতোই পান করবে, তবে দাঁড়িয়ে অন্য পানিও বিশেষ পরিস্থিতিতে পান করা যায়, জমজম বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে পান করা যায়। এরপর শেষ ফাগুনে কহমন্দ্রিকা আইডি থেকে প্রশ্ন করেছেন, স্বামী যদি স্ত্রীকে খুশি করার জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া গান শোনায় তবে কি গুনাহ হবে? দেখুন, স্বামী যদি কোনো প্রকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা ছাড়া খালি গলায় গান শোনান স্ত্রীকে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। গানের কথার ভিতরে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু যদি থাকে তাহলে সেটা শোনানোতে কোনো অসুবিধা নেই। মেহজাবিন মনি জানতে চেয়েছেন, 6 রোজার নিয়ত কেমন হবে? সে বিষয়ে 6 রোজার নিয়তের বিষয়ে আপনি বলেছেন, সে বিষয়ে অবগত করলে উপকৃত হবে। 6 রোজার জন্য বিশেষ কোনো নিয়ত নেই, তো আপনি 6 রোজা রাখছেন, বাস এটুকু যথেষ্ট। আপনি যে আপনার শাওয়ালের 6 রোজা রাখছেন, এটা মনের ইচ্ছা থাকলে যথেষ্ট, বিশেষ কোনো নিয়ত আপনাকে এর জন্য করতে হবে না। ইভা আল নূর আপনি জানতে চেয়েছেন, রুকু এবং সিজদা লম্বা করা যায় কিভাবে, কি দোয়া পড়ে? সিজদাতে তো আপনি দোয়া পেশ করতে পারেন, কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলো পেশ করতে পারেন বিষয় নফল সালাতে, আর আপনার রুকুতে তাসবিহ বেশি বেশি পড়লেন, সিজদাতেও তাসবিহ বেশি বেশি পড়ে আপনি লম্বা করতে পারেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আপনি যত প্রকার তাসবিহ রয়েছে সিজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের তাসবিহ পড়তেন, সেগুলো পড়তে পারেন, অথবা আপনি যে তাসবিহ জানেন শুধু সেটাই বারবার করে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে থাকলেন, তাতেও ইনশাআল্লাহ আপনি সিজদা লম্বা এবং রুকু লম্বা করতে পারেন। মোহাম্মদ আজহার উদ্দিন জানতে চেয়েছেন, ছেলেদের জন্য জান্নাতের হুর আছে, মেয়েদের জন্য কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী তাকে নেয়ামত দিবেন। মেয়েরা কিন্তু অনেক ছেলে সঙ্গী পেয়ে তারা আনন্দ পায় না। আপনি যদি বলেন যে আমার কোনো মেয়ের এরকম আনন্দ পায় তিনি, তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে সেরকম চাহিদা রাখবেন না।
বরং মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার অর্থাৎ জান্নাতি পুরুষের রানী করবেন। অন্য যারা থাকবেন তারা সেবিকার মতো থাকবেন, তারাও স্ত্রীর মর্যাদা পাবেন, বাট দুনিয়াতে যিনি স্ত্রী থাকবেন তিনি থাকবেন মূল রানীর ভূমিকায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকেও তাছাড়া বিভিন্ন হাদিসের আলোকে কেউ কোনো গবেষক বলছেন যে মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না, এমন কোনো কথা তো বলেন নাই। তো আসলে এর বিশুদ্ধ উত্তর হলো যে ছেলেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জীবন সঙ্গিনী দিলে তারা যে আনন্দ পান, মেয়েদের ব্যাপারটা সেরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনন্দিত করার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য যা জানে আমাদের দরকার সেগুলোর বন্দোবস্ত জান্নাতে রেখেছেন। এবং হাদিসে কুদসিতে আছে, আমরা জানি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অর্থাৎ আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যেগুলো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো অন্তর কখনো কল্পনা করেনি। যা পেলে যে সন্তুষ্ট হয়ে যাবেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিবেন। আমরা এখান থেকে সেটা মেজারমেন্ট করা কঠিন হবে যে কে কি পেয়ে খুশি হবে থাকবেন। ফাতেমাতু জাহিন আরশি আপনি জানতেছেন রমজানের শেষ 10 দিন মেয়েরা কি আমল করবে? ছেলেরা যা আমল করবে মেয়েরা তা আমল করবে। কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সারা রাত জেগে থাকবে, পরিবার লোকদেরকে জেগে তুলবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, জিকির করবে, ইসলামিক বই পুস্তক পড়বে, ইসলামিক জ্ঞান অর্জন করবে, সব ভালো কাজগুলো করবে। অন্য পুরুষরা যা করেন মেয়েরাও তা করবেন। এরপরে রোকসানা রিমা জানতে চেয়েছেন মেয়েদের কি পিরিয়ডের অর্থাৎ হায়েজের সময় কোরআন পাঠ করা জায়েজ আছে কি না। অনেকবার প্রশ্ন করেছেন বোন রোকসানা রিমা, এই বিষয়ে আমরা বহুবার উত্তর দিয়েছি। আপনারা হয়তো পুরো লাইভ শুনেন না, কিছু অংশ শুনে চলে যান, সেজন্য আপনি আপনার উত্তর খুঁজে পান না। আমরা এই বিষয়ে উত্তর অনেকবার দিয়েছি, অন্যদের প্রশ্ন উত্তর থেকেও আবার জেনে নেওয়ার কথা। যাই হোক, পিরিয়ডের সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করবে কিনা এটা নিয়ে ফোকাহে কেরামের মত পার্থক্য আছে। এর স্কলাররা বলেন, বিশেষ করে বর্তমানে স্কলার যারা আছেন বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অন্য অনেকেই তারা বলেন, সবাই বলেন যে মেয়েরা মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবেন, স্পর্শ করতে পারবেন না। তারা কোরআন পড়তে পারবেন কারণ তারা বলেন যে কোরআন হাদিসে পরিষ্কারভাবে মেয়েদের এই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন নিষেধাজ্ঞা নাই। মেয়েরা সালাত আদায় করতে পারবে না, যে অবস্থায় জুমা আপনার রোজা রাখতে পারবে না, এতেকাফ করতে পারবেন না, তারা এই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না এবং তওয়াফ করতে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন, এর বাইরে সব কিছু করতে পারবেন। তো তারা বলেন কোরআন তেলাওয়াত করা যাবে। তবে এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম বলেন না, জমহুর উলামায়ে কেরাম বলেন যে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। এবং যেহেতু মত পার্থক্য আছে আমরা বলি, আর তাছাড়া যারা বলেন যে যাবে না তাদের দলিল হলো হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের গোসল ফরজ হয়েছে তারা যেন কোরআন তেলাওয়াত না করে। তো মাসিক অবস্থায় গোসল ফরজ অবস্থায় থাকে মানুষ, সেই জায়গা থেকেই তারা বলেন যে কোরআন তেলাওয়াত করা যাবে না। কোরআন তেলাওয়াত শুনতে পারেন, এতে কোনো সুন্দর সমস্যা নেই। আর যদি কেউ হিফজের ছাত্রী থাকেন, তেলাওয়াত না করলে তিনি ভুলে যাবেন এমন মনে হয়, তাহলে তিনি তার জন্য ভিন্ন কথা, তিনি মাহুজুর হিসেবে পড়তে পারবেন। কেউ শিক্ষিকা, তিনি ছাত্রীকে পাঠদান না করলে সে ক্ষতিগ্রস্ত হবে, বিকল্প কোনো ভালো ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারবেন, ভিন্ন কথা তার জন্য। আর এমনি বাকি রাত তেলাওয়াত শুনবেন। আর সিনেমা জানতে চেয়েছেন জেনার ক্ষমা হবে কি না। জি, সব ধরনের গুনাহরই ক্ষমা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা হয় না এমন কোনো গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে নিজের পাপের কারণে ক্ষমা চাইলে এবং ভবিষ্যতে আর করবেন না বলে প্রতিজ্ঞা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এরপরে শাহানা সুলতানা আপনি জানতে চেয়েছেন ফিতরা কি পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা করে আদায় করতে হবে? প্রত্যেক সদস্যের পক্ষ থেকে পরিবারের যিনি দায়িত্বশীল তিনি আদায় করবেন। পরিবারের যিনি মূল কর্তা তিনি সবার পক্ষ থেকে আলাদা আলাদা হিসাব করে 5 জন 7 জন যে কেউ হয় 5-7 জনেরটা একত্র করে তিনি আদায় করে দিবেন। তালহা তাবাসসুম জানতে চেয়েছেন ছোট বাচ্চা কোরআন শরীফে পা দিয়ে ফেললে কি করণীয়? কোনো বিশেষ করণীয় না, তবে বাচ্চার পা যাতে না লাগে সেদিকে সাবধান থাকবেন। কোনো কারণে দিয়ে ফেললে বাচ্চার জন্য তো বাচ্চা তো অসম্মান করে দেয়নি, তা তো অসম্মান করা সে বুঝেও নেই, বিধায় আপনার বা বাচ্চার কারো গুনাহ হবে না। তবে যাতে বাচ্চা এরকম ভুল না করে সেজন্য কোরআনকে বাচ্চার নাগাল থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। আখি আফরিন তৃষা আপনি জানতে চেয়েছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, একটু বিস্তারিত বলবেন। বোন আখি, দোয়া কবুলের জন্য আপনি প্রথম কথা হলো হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে দূরে থাকবেন। হালাল ভক্ষণ করলে, হালাল খেলে দোয়া কবুল হয়, হারাম ভক্ষণ করলে দোয়া কবুল হয় না। এরপর কথা হলো খুব সিরিয়াসনেসের সাথে দোয়া করবেন, আল্লাহর দিকে পূর্ণ মনোযোগের সাথে কেঁদে কেটে দোয়া করার চেষ্টা করবেন। দোয়াতে আল্লাহর প্রশংসা করবেন, শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেরণ করবেন। এরপর মনে যে কোনো বৈধ চাহিদাকে আপনি পেশ করবেন, এইভাবে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। যদি কখনো কবুল হতে দেরি হচ্ছে মনে হয়, তাতে অস্থির হওয়া যাবে না। এরপরে মারজান আহমদ জানতে চেয়েছেন কেউ কোরআন হাতে নিয়ে মিথ্যা কসম করার পরিণাম কি? খুবই জঘন্য কথা। মিথ্যা কসম করা এমনি একটা মিথ্যা কসম করা এমনি একটা অপরাধ এবং জঘন্য অপরাধ, বড় ধরনের গুনাহের কাজ। সেখানে আবার কোরআনকে হাতে নিয়ে নিলেন, মানে আল্লাহর কালামকে আপনার মিথ্যাচারের জন্য
আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করলেন, সেটা তো আরও জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। এস এম খালিদ হাসান জানতে চাইছেন মেয়েরা নামাজে ইমামতি করতে পারবে কিনা। না, মেয়েদের সালাতে ইমামতি করার কোনো সুযোগ নেই। শাহ এবং বিষয়ে পৃথিবীর কোনো স্কলারদেরই তেমন কোনো দ্বিমত নাই। রুচি আলম জানতে চাইছেন স্বামীকে না জানিয়ে দান করা যাবে কিনা। আপনার নিজের টাকা থাকলে দান করতে পারেন, আর স্বামী যদি আপনাকে কিছু খরচের টাকা দিয়ে দেয় সেখান থেকে আপনি চাইলে দান করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর টাকা দিতে চাইলে তার সম্পদ অল্প স্বল্প দিলে এতে স্বামী মাইন্ড করবেন না, সেটা দিতে পারেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু দিলে অবশ্যই তাকে জানিয়ে দিতে হবে তার সম্পদ থেকে দিলে। ইউসুফ জুলেখা চলচ্চিত্রটি কি দেখা জায়েজ হবে? দেখুন, চলচ্চিত্র নারী পুরুষের মিশেলে হয়ে থাকে, সেটা কিভাবে আপনি দেখবেন? নারীর জন্য পুরুষদেরকে সেখানে যেভাবে উপস্থাপন করা হয়ে থাকে, পুরুষের জন্য নারীদেরকে আপনার দেখা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তার দৃষ্টিকে সংযত করে। অতএব তথাকথিত ইসলামিক ফিল্মের নাম দিয়ে আপনার ইউসুফ জুলেখা, তারপরে আরও বিভিন্ন রকমের সিরিজ আজকাল বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে প্রচারিত হয়, বিভিন্ন ফিল্ম দেখা যায়, এগুলো কোনো অবস্থায় দেখা যায় না। এগুলো শয়তানের নেক্সুরতে ধোঁকা। ইসলামের ইতিহাস জানা এটা কোনো সঠিক পদ্ধতি না। ইসলামের ইতিহাস জানার জন্য আপনার অথেন্টিক বই পুস্তক পড়বেন, সেটাই হলো একমাত্র সঠিক পদ্ধতি, অথবা এই সম্পর্কে কোনো ভালো লেকচার শুনবেন, অথেন্টিক কোনো লেকচার থাকলে শুনবেন। কিন্তু আপনি যখন এই তথাকথিত এই সমস্ত চলচ্চিত্র দেখবেন, সেখানে মিউজিক থাকবে, নারী পুরুষের অবাধ সংমিশ্রণ থাকবে, মিথ্যা তথ্য এবং তথ্য আপনার সিনেমার প্রয়োজনে, নাটকের প্রয়োজনে সেখানে অনেক মিথ্যা কথা প্রবেশ করাতে হয়, সেটা তারা করিয়ে থাকে, অ্যাডভার্টাইজ দেখতে হবে, আরও নানাবিধ ক্ষতিকর দিক আছে। এজন্য তাকওয়া এবং একজন মুসলমানের ঈমান এবং ইসলামের দাবি হলো এ ধরনের চলচ্চিত্রকে পরিহার করা, বর্জন করা, কোনো অবস্থাতেই জায়েজ নেই। ডালিয়া পারভিন জানতে চেয়েছেন দিনের বুঝ আসার পর ডিভোর্সি বিধবা অথবা জেনাকারী নারীদের ক্ষেত্রে বিবাহের বিধান কি? আপনার প্রশ্নটি পরিষ্কার বুঝি নেই। দিনের বুঝ আসার পর ডিভোর্সি বিধবা অথবা জেনাকারী নারীদের ক্ষেত্রে বিবাহের বিধান কি? তাদেরকে বিবাহ কেউ করতে পারে, যদি কেউ চায় করতে, তো কোনো অসুবিধা নেই। পুরুষদের ক্ষেত্রে আপনি কার ব্যাপারে জানতে চেয়েছেন পরিষ্কার নয়। সুরাইয়া রেজা জানতে চেয়েছেন শুনেছি কারো মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, এই কথাটা কতটা সত্যি? এটা লোকমুখে প্রচলিত কথা, কোরআন হাদিসের কোনো কথা নয়। তবে হ্যাঁ, এটা কাউ মনে আঘাত দেওয়া, বিশেষ করে অন্যায়ভাবে কাউকে মনে কষ্ট দেওয়া, সন্দেহাতীতভাবে এটা চরম জঘন্য একটি অপরাধ। ফাহমিদা সাইদ শবনম জানতে চেয়েছেন কোরআন শরীফ কি পিডিএফ নাকি বই, কোনটা থেকে পড়া উত্তম? আপনি যেখান থেকেই পড়েন পড়ার কাজ আদায় হয়ে যাবে। আপনি প্রিন্টেড কপি থেকে পড়তে হবে, আপনার কি জানি বলে কোনো আপনার সফট কপি থেকে পড়া যাবে না, এরকম কোনো কথা নাই, বা কোনটাতে পড়লে সব কম বেশি হবে এরকম কোনো কথা নেই। রাবিয়াতুল বাইত আপনি জানতে চেয়েছেন কিয়ামুল লাইল জোরে তেলাওয়াত করলে সালাত হবে কি না? হ্যাঁ, হবে। রাতের সালাতে দোয়া জোরে করতে পারবে, কোনো অসুবিধা নেই। ও মেয়েদের কথা জানতে চেয়েছেন, হ্যাঁ, অন্য পুরুষের কানে যায় সেরকম করে জোরে পড়বেন না, এছাড়া স্বাভাবিক অবস্থা পড়তে পারবেন। আয়েশা বিনতে হুমায়ুন জানতে চেয়েছেন পানি পড়া কিভাবে ব্যবহার করা উচিত, এটি কি কোনোভাবে শিরকের কারণ হতে পারে? না, পানি পড়া ব্যবহার করলে শিরকের কারণ হবে না, যদি সেখানে কোরআন হাদিসের কোনো আয়াত অথবা কোরআনের কোনো আয়াত বা কোনো দোয়া ইত্যাদি পড়ে যদি ফু দেওয়া হয়, কোনো কুফরি কালাম বা বাজে কোনো কিছু শরীয়ত নিষিদ্ধ কোনো কিছু পড়ে যদি ফু দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করাতে কোনো শিরক হওয়ার কারণ নেই। রেহানা আজাদ জানতে চেয়েছেন টিউব মেহেদির দিলে কি ওযু হবে? টিউব মেহেদি সম্পর্কে বোন রেহানা আমরা এর আগেও বারবার বলেছি যে এগুলোতে যদি কোনো এমন কেমিক্যাল থাকে যেই কেমিক্যালটা আপনার আলাদা শরীরের উপর একটা আস্তর বা আবরণ সৃষ্টি করে দেয়, তাহলে কিন্তু সেটি ব্যবহার করা যাবে না। কারণ সেক্ষেত্রে আপনার সেখানে পানির ব্যবহার করা যাবে না বলতে, তাতে সেটা ব্যবহার করে উজু করলে উজু হবে না, কারণ হলো চামড়া বা ত্বকে পানি যাবে না আলাদা আবরণ তৈরি হওয়ার কারণে। আর যদি সেরকম না হয়, ন্যাচারাল হয়, আপনি জানেন অথবা ব্যবহার করেছেন, আপনি অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে আলাদা কোনো আস্তর পড়ে না, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাতে উজু হবে, কোনো অসুবিধা নেই। ফারহানা মারিয়া জানতে চেয়েছেন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তার নিজ মা বাবার জন্য কিভাবে দায়িত্ব পালন করবে? আসলে বিবাহিত মেয়েদের জন্য মা বাবার প্রতি দায়িত্ব পালন করা তার জন্য ইসলামের শরীয়ত আবশ্যক করেনি, এটা হলো প্রথম কথা। এরপরেও তিনি তার জায়গা থেকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু তাদের খেদমত, সেবা, তাদের প্রতি আন্তরিকতা, তাদের প্রতি ইহসান এবং বীর, এটা করার তারা চেষ্টা করবেন। কিন্তু তার উপরে ইসলাম শরীয়ত তাদের ব্যবহার বহন করার কোনো দায়িত্ব দেয়নি, চাপায়নি। যদি কথার কথা কোনো ছেলে না থাকে, তাহলে ইসলাম শরীয়ত পরবর্তীতে পুরুষ অভিভাবক যে আছে তার উপরে দায় চাপিয়েছে, কিন্তু মেয়েদের উপরে দায়িত্ব দেয়নি, যার কারণে তাদের বিশেষ কোনো দায়িত্ব ভার গ্রহণ করা অবশ্য কর্তব্য নয়। কারণ একটা মানুষ একই সঙ্গে একাধিক ব্যক্তির
অধীনে কাজ করতে পারেন না, সেক্ষেত্রে সংঘর্ষ তৈরি হবে। বিবাহের পরে তিনি যেহেতু স্বামীর সংসারে কাজ করছেন, স্বামীর সঙ্গে থাকছেন, স্বামীকে তার অভিভাবক করা হয়েছে, তাহলে একই সঙ্গে একাধিক অভিভাবক মানুষের থাকতে পারে না। এরপরে সমান্তা মারিয়াম ইসলাম, আপনি জানতে চেয়েছেন কাউকে অভিশাপ দিয়ে পরে তা তুলে নেওয়া যায় কিনা। দেখুন, অভিশাপ দিয়ে যদি আপনার মনে হয় আপনি ভুল করেছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন আপনার ভুলের জন্য এবং তার জন্য দোয়া করবেন, এটাই যথেষ্ট, এটা তোলাতুলির কিছু নেই। ফাইজা খান জানতে চেয়েছেন, আমি যদি কোনো বই থেকে কোরআন আয়াত পড়ি, যেমন সূরা ইয়াসিন, তাহলে কি কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো? হ্যাঁ, পাবেন, অসুবিধা নেই। যে কোনো জায়গায় আপনি দেখে কোরআন পড়লেই কোরআন পড়ার সওয়াব পাবেন। কোরআনের মানে কপি থেকে আলাদা পড়তে হবে কোনো কথা নাই বা বাধ্যবাধকতা নেই। এরপরে তানহা মিনহাজ, আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য শুধুমাত্র চুল কালার ও কাটা যাবে কি না। চুল কালার করা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নিবুস সাওয়াদ, তোমরা চুলকে কালার করো, যদি সাদা হয়ে যায় সেটাকে অন্য কালারে পরিবর্তন করো, তবে কালো কালার থেকে বেঁচে থাকো। এটা সবার জন্য আম এবং ব্যাপক, এটা করা উচিত না। আর কাটার বিষয়টি হলো, কোনো উম্মুল মুমিনিন চুল কেটেছেন বলে প্রমাণ পাওয়া যায়, যার কারণে কাটা যাবে, কিন্তু কাটতে কাটতে এরকম করা উচিত নয় যে ফাসেক মহিলাদের স্টাইল ধারণ করা হয়, সেটা যেন না হয় সেদিকে খেয়াল করা উচিত। নায়িকা গায়িকা ফাসেকা মেয়েদের যাতে স্টাইলের অনুকরণ না হয় সেদিকটা খেয়াল করে কাটা যেতে পারে। ছোট শিশুকে জিন শয়তান থেকে কিভাবে বাঁচাতে পারি? দেখুন, ছোট শিশুকে জিন শয়তান থেকে বাঁচানোর জন্য অনেকগুলো উপায় এবং পদ্ধতি রয়েছে। এই সম্পর্কে আমাদের একটা ভিন্ন ভিডিও রয়েছে, আপনি সেটা শুনে নিতে পারেন। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলতে পারি। একটা হলো যে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, 3 কুল রাতে 3 বার করে পড়ে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। সন্ধ্যার সময় শয়তান বিচরণ করে, এই সময়টাতে বাহিরে রাখবেন না, যথাসম্ভব ভেতরে রাখার চেষ্টা করবেন বাসা বাড়িতে, এবং ময়লা আবর্জনা থেকে বাসা বাড়ি থেকে পরিচ্ছন্ন রাখবেন। সকাল সন্ধ্যার দোয়া সহ অন্যান্য দোয়া এবং জিকিরগুলো বাসা বাড়িতে অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। রোজন তোহা, আপনি প্রশ্ন করেছেন মহিলাদের এতেকাফে করণীয় কি, বর্জনীয় কি। দেখুন, মহিলাদের এবং পুরুষদের এতেকাফের কথা একই, অর্থাৎ করণীয় বর্জনীয়র ক্ষেত্রে ভিন্ন কিছু নেই। এতেকাফ অবস্থায় দুনিয়াবি অন্য কোনো কাজে বাইরে যাওয়া, অন্য জায়গায় যাওয়া, এটা উচিত নয়, সেক্ষেত্রে এতেকাফ ভঙ্গ হবে। সাথী জাহান আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন মেয়েদের ঈদের নামাজের নিয়মটা বলবেন। একই নিয়ম, মেয়েদের জন্য পৃথক কোনো নিয়ম নাই। সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন। এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই, তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের ওড়নার ভেতরে মাথা লুকিয়ে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকে ওই অবস্থায় আসতে বলেছেন, এবং এসে তারা জুমার ঈদের সালাত আদায় করবে না, কিন্তু দোয়াতে জিকিরে শামিল হবে, আনন্দে শামিল হবে, সে নির্দেশ করেছেন। অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে। পুরুষরা যেভাবে ঈদের সালাত আদায় করবেন, ঠিক একইভাবে মেয়েরাও ঈদের সালাত আদায় করবেন। যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বিধায় এখন মেয়েরা পুরুষদের সাথে ঈদের জামাতে শামিল হবেন না মসজিদগুলোতে এসে। এরপরে নাজমুন নাহার জানতে চেয়েছেন ভিতরের নামাজে কি আয়াতুল কুরসি পড়া যাবে, আর অন্ধকারে কি পড়া জরুরি? বোন নাজমুন নাহার, ভিতরের নামাজে আয়াতুল কুরসি পড়বেন কেন? ভিতরের নামাজে আপনি দোয়া কুনুত পড়বেন, তবে হ্যাঁ, সূরা কেরাত পড়ার জায়গায় আপনি পড়তে পারেন। এরপরে ফাতেমা জান্নাত জানতে চেয়েছেন স্বামী যদি মুখে তালাকের কথা উচ্চারণ না করেন এবং কাগজও না পাঠিয়ে স্ত্রীর কাছে নিজের কাছে রেখে দেন, তবে কি শরীয়ত মতো তালাক হবে? হ্যাঁ, স্বামী যদি লেখেন এবং এই লেখাটা স্ত্রীকে তালাক দিচ্ছেন, সেই সিদ্ধান্তটা তিনি লিখিত আকারে প্রকাশ করে রেখে দিয়েছেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হবে। কিন্তু তিনি কেন লিখেছেন, লেখার মিনিংটা কি, তিনি কি এমনি দৃষ্টান্ত স্বরূপ লিখেছেন, বা এই লেখা তিনি কখনো কার্যকর করবেন বা প্রকাশ করবেন, বা এটা আপনার সিদ্ধান্ত আকারে নেবেন কখনো, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, এ বিষয়ে তার কথাবার্তা শুনতে হবে, তারপরে ডিসিশন চূড়ান্তভাবে দেওয়া যাবে। এরপরে শাবরিনা বিনতে হক জানতেছেন ফেসবুকে বেগানা নারী বা পুরুষের ফ্রেন্ড থাকা জায়েজ কিনা। যে ফ্রেন্ড বা যে তথাকথিত আজকাল ফেসবুক বন্ধু আপনার ফিতনার কারণ হতে পারে, সেটা না থাকাই উচিত। মেয়েরা মেয়েদের সার্কেলে যদি কাজ করেন এবং তাদের সাথে যুক্ত থাকেন, সেটা হবে সবচাইতে ভালো। পুরুষরা পুরুষদের সার্কেলে থাকেন, কাজ করেন, সেটা হবে সবচাইতে নিরাপদ এবং সকলের জন্য সব দিক থেকে কল্যাণ করে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যদি একান্ত থাকে এবং ফিতনা থেকে আপনারা দূরে বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এটা বিষয়টা নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু যারা ফেসবুকে রাখছেন, তাদের সাথে আপনি কি আচরণ করছেন, ইনবক্সে তাদের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে চ্যাট করছেন কিনা, তাদের পোস্টে কমেন্ট করে আপনি মজা নিচ্ছেন কিনা,
এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আপনার এটা জায়েজ হওয়া না হওয়া। এরপরে আতিকুর রহমান জানতে চেয়েছেন, ফেসবুকে মেয়েরা ফেস খোলা রেখে গজল বা কোরআন মাজিদ পড়তে পারবে কিনা। না, পাবলিকলি এরকম করতে পারবে না, যেটা নারী পুরুষ সবাই দেখবে। দেখলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন যদি এরকম করেন, আর অন্যরাও গুনাহগার হবেন। সৈয়দ মিজু জানতে চেয়েছেন, মহিলাদের ইতিকাফ নিয়ে কিছু জানতে চাই। বর্তমানে পরিস্থিতিতে অথবা যেসব মসজিদে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই সেসব এলাকায় মহিলাদের ইতিকাফের বিধান কি, তারা কি ইতিকাফ করবে? দেখুন, মহিলাদের ইতিকাফ নিয়ে ফুকাহা ইকরামের ভিতরে মতভেদ রয়েছে। আমাদের দেশ উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো, বা আপনার হানাফি মাযহাব উলামা ইকরামের চিন্তাধারা হলো, তাদের ইজতিহাদ হলো, মেয়েরা বাসায় ইতিকাফ করবে। তার নিয়ম হলো তারা বাসায় কোনো একটা কক্ষে কোনো একটা জায়গা নির্ধারণ করবেন, সেই কক্ষটাই তার বসবাসের জায়গা, সেখানে তিনি সারা ইতিকাফের সময়টুকু তিনি সেখানে কাটাবেন। অন্য কক্ষে যাবেন না, একান্ত বাধ্য না হলে ওয়াশরুমে যাবেন এবং ওই জায়গা বসে থেকে শুয়ে দাঁড়িয়ে চলে ফিরে ওই জায়গার মধ্যে থেকে ইতিকাফ করবেন। সেটা একটা কক্ষ হতে পারে। এটাকে আমাদের উলামা ইকরাম ইতিকাফ, মেয়েদের ইতিকাফের জন্য এই ফরম্যাটের কথা বলেন, এবং বিভিন্ন তাবিদের থেকে এবং বিভিন্ন ফুকাহা ইকরাম থেকে এ ধরনের মতের কথা পাওয়া যায়। এর বাইরে আমরা দেখি মিডল ইস্টের উলামা ইকরাম সহ অন্যান্য ফুকাহা ইকরাম অনেকেই বলেন যে না, মেয়েরাও ইতিকাফ করবেন পুরুষদের মতো, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকলে না থাকলে করবেন না। তাদের বাসায় ইতিকাফ করবেন না তারা, কারণ বাসায় ইতিকাফের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত রয়েছো। একটা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সাথে ইতিকাফকে সম্বন্ধযুক্ত করেছেন, বিধায় ইতিকাফ মসজিদে লাগবে। আর যে সমস্ত উলামা ইকরাম বাসায় মেয়েদের ইতিকাফের কথা বলেন, তাদের যুক্তি হলো যে মেয়েরা যেহেতু মসজিদে যাওয়ার ব্যাপারে ইসলামী শরিয়া তাদেরকে নিরুৎসাহিত করেছে, তাদেরকে বাসায় ইবাদত বন্দেগী এবং সালাত আদায় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে মেয়েরা যদি বাসায় বসে ইতিকাফ করেন তাহলে এটা তাদের মসজিদ, সেই জায়গা থেকে তারা ইতিকাফ করতে পারে। বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে, মত পার্থক্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা গত লাইভেও সম্মত বলেছিলাম, ডক্টর আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহর ফেসবুক পেজে একটা গবেষণা লেখা আছে, বেশ বড় আর্টিকেল, পুরোটা পড়লে ইনশাআল্লাহ আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। আমরা বলবো এই পরিস্থিতিতে অনেক পুরুষরাও জানতেছেন বাসায় ইতিকাফ করতে পারেন কিনা, তাদেরকে বলবো বাসায় কোনো একটা জায়গা আপনি নির্ধারণ করুন, সেখানে আপনি নিজেকে বেঁধে ফেলুন এবং বিশেষ ইবাদতবন্দি করুন, এবং এক জায়গায় না হোক পুরো বাসা ভিতরে থাকুন এবং বেশি বেশি ইবাদতবন্দি করুন। সেটাকে আপনি ইতিকাফ নাম দেওয়ার দরকার নাই। আপনি এই শেষ দশককে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করলেন, এইটুকু আল্লাহর কাছে আপনি এর কারণে আজর পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো রায়হান কায়সার রিফাত, আপনি জানতে চেয়েছেন দায়ুস সম্পর্কে কিছু আলোচনা করলে উপকৃত হবো। আমরা সাধারণত যেরকম পর্দা মেনে চলি, অশ্লীল উশৃঙ্খল নয়, সেলোয়ার কামিজ প্লাস ওড়না অথবা শাড়ি, এমনভাবে স্ত্রীকে নিয়ে ঘরের বাইরে বের হলে বা বের হতে বাধা না দিলে কি দায়ুস হয়ে যাব, কিংবা স্ত্রীর শুধু চেহারা খোলা রাখলে অথবা স্বামী হিসাবে বাধা না দিলেও কি দায়ুস হয়ে যাব? ভাই রায়হান, দায়ুস তো বলা হয় ওই ব্যক্তিকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাত, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতাকে আপনার প্রশ্রয় দেয়। তো যদি কোনো স্বামী, কোনো বাবা তার স্ত্রী, সন্তান, তা মেয়ে, তার অধীনস্থ যারা আছেন তাদেরকে বেপর্দা চলতে গিয়ে বাধা না দেন, তারাই দায়ুসের মধ্যে গণ্য হয়ে যাবে না। এখন কথা হলো আপনি যেটা জানতে চেয়েছেন যে খুব বেরিয়ে অশ্লীলতা করলো না, সেলোয়ার কামিজ পরে গেল, সেলোয়ার কামিজ পরে গেলে সেটাও একটা সৌন্দর্য, সেটাও ঢাকা দরকার, কোরআনের নির্দেশ অনুযায়ী চেহারা ঢাকা দরকার। তো এগুলো না ঢাকার ফলে কিন্তু একটা অন্যায় করছেন তিনি, সেটাকেও যদি আপনি সম্মতি দেন এবং করেন, তাহলে অবশ্যই আপনি এক অর্থে দায়ুস, আপনি অর্থাৎ তার কিছুটা খাবাস, কিছুটা অশ্লীলতা তো হচ্ছে এখানে, সেটা তো আপনি অবশ্যই সমর্থন করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি জঘন্য কিসিমের দায়ুস হলাম না, সাধারণ কিসিমের দায়ুস থাকলাম, কিন্তু দায়ুস তো আপনি হলেন। হ্যাঁ, যদি আপনি তাকে নিষেধ করেন, আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারবেন। জাফর ইমাম রিয়াল, আপনি আবশ্যক নয় বলতে পরের 2 রাকাতে সূরা মিলানোর নির্দেশই নেই, আমরা প্রথম 2 রাকাত শুধু সূরা মিলাম। মোহাম্মদ ইসলাম জানতে চেয়েছেন, একজন মহিলার যদি 9 ভরি স্বর্ণের গহনা থাকে তাহলে কি তার কোরবানি দিতে হবে? জি, তার মানে তো তিনি সামর্থ্যবান, তিনি তো কোরবানি দিতে হবে তাকে। মাহদি হোসেন নাসির জানতে চেয়েছেন, হিজাবি মডেলদের দেখে হিজাব পরা কি জায়েজ আছে? দেখুন, হিজাবি মডেল পরে হিজাব পরা, এখানে হিজাব বলতে আপনি যে হিজাবের কথা বলছেন এটা কিন্তু গতানুগতিকভাবে আমাদের দেশে আজকাল চেহারা খুলে বরং চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলে সেইভাবে মাথার উপরে কাপড় পেঁচানোটাকে হিজাব বলে আমরা জানি। অথচ
এটা হিজাব না, এটা হিজাব নামের কলঙ্ক আমরা বলতে পারি। হিজাব তো হলো যার মাধ্যমে সৌন্দর্যগুলো লুকায়িত থাকে, সৌন্দর্যগুলো অপ্রকাশিত থাকে, সেটাই তো হিজাব। যে হিজাব আরও আমাদের চেহারাকে আরও সৌন্দর্য করে তোলে, আরও আকর্ষণীয় করে তোলে, সেটা আবার কিসের হিজাব হলো? সেটা তো বরং আপনার এক প্রকার পর্দাহীনতা হলো, যার কারণে এ ধরনের মডেলকে ফলো করবার কোনো কারণ থাকতে পারে না। আর যদি সেরাই পর্দা সম্পূর্ণরূপে মেনে তারপরে কোনো মডেল আপনার কোনো মডেল উপস্থাপন করেন, তাহলে সেক্ষেত্রে সেটার অনুসরণ করতে ইনশাল্লাহ অসুবিধা নেই। এরপরে নুসরাত বিনতে আনোয়ার জানতে চেয়েছেন, আল্লাহ 99 মুখস্থ করার কি কোনো ফজিলত রয়েছে? জি, বুখারী বর্ণনায় রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতা সাইনা ইসমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, 1 নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এখানে মুখস্থ করা বলতে শুধুমাত্র শব্দ মুখস্থ করা নয়, বরং এটার অর্থ বোঝা এবং এ নামের মর্ম উপলব্ধি করা, এটার যে ইয়েগুলো রয়েছে, আপনার ব্যাখ্যাগুলো রয়েছে, আকিদাগুলো রয়েছে, সেখানে আল্লাহর সে গুণগুলোর কথা নিজের অন্তরে ধারণ করা, বিশ্বাস করা, এটা হলো স্বাভাবিকভাবে মুখস্থ করা বলতে বোঝানো হয়েছে। এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, লক্ষণ। এর মাধ্যমে তাওহীদ মজবুত হয়, তাওহীদুল আসমা ওয়া সিফাত। জান্নাতুল সম্পা জানতে চেয়েছেন, কবিতা লেখা যাবে কি? সাহিত্য চর্চার ব্যাপারে ইসলাম কি বলে? হ্যাঁ বোন, সাহিত্য চর্চা করা যেতে পারে যদি শুদ্ধ সাহিত্য চর্চা হয়। সাহাবীদের ভিতরে অনেকে কবিতা চর্চা করেছেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ বহু সাহাবীরা কিন্তু কবিতা চর্চা করেছেন। আমাদের অনেক ভাইরা কোরআনের একটা আয়াতের ক্ষেত্রে পেশ করে থাকেন, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, অর্থাৎ কবিদের পেছনে পথভ্রষ্টরাই থাকে, অর্থাৎ পথভ্রষ্টরাই কবিদের অনুসরণ করে। এই আয়াতের আলোকে তারা কবিতা চর্চাকে গণহারে অন্যায় বলে, অপরাধ বলে সাব্যস্ত করেছেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আবৃত্তি করেছেন বিভিন্ন সময়। আবার সাহাবীদেরকে আপনার বৈধ এবং সুন্দর কবিতাগুলো আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন, তিনি নিজে শুনেছেন। যার কারণে কবিতা আবৃত্তি করা, সাহিত্য চর্চা করা নিষিদ্ধ নয়, বরং সাহিত্য এটা মানুষ চর্চা করবে যুগে যুগে। মানব ইতিহাসের শুরু থেকে এখনো পর্যন্ত সাহিত্য চর্চা যুগে যুগে মানুষ করেছে, এখনো করবে। ভালো মানুষেরা ভালো সাহিত্য চর্চা না করলে, সুস্থ চিন্তাগুলোকে সাহিত্যের মাধ্যমে পেশ না করলে, পরবর্তী প্রজন্ম তারা সাহিত্যের নামে অনেক অহেতুক, অনর্থক এবং ঈমান বিধ্বংসী এবং হারাম বিষয়গুলোকে চর্চা করবে, যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে সাহিত্য চর্চা যদি সুস্থ এবং শুদ্ধ চিন্তার মাধ্যমে সাহিত্য চর্চা কেউ করেন, তাহলে সেটি অবশ্যই প্রশংসনীয়। নাজমুল হাসান জানতে চেয়েছেন, কোনো মহিলা কি চেহারা না দেখিয়ে রান্নার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে? হ্যাঁ, করতে পারেন। ভয়েস না দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো। আর যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ভয়েসের ভিতরে কোনো প্রকার কৃত্রিমতা এবং আলাদা সৌন্দর্য সৃষ্টি যেন না হয়, সেদিক খেয়াল করে পর্দার সাথে সম্পূর্ণ যদি করতে পারেন, সম্পূর্ণ পর্দা আমি বারবার বলছি, সেভাবে যদি করতে চান করতে পারেন। কিন্তু এগুলো ফিতনার কারণ, সেজন্য ভয়েস না দিয়ে যদি তিনি ভিডিওতে দেখান এবং তার শরীরের কোনো অংশ অবশ্যই দেখা যেতে পারবে না, এবং সেই সাথে তিনি আপনার অন্য কারো ভয়েস সেখানে যুক্ত করতে পারেন, অথবা আপনার সাবটাইটেল ইত্যাদি যুক্ত করে বা কোনো টাইপের মাধ্যমে আপনার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি কোনো কিছু আপলোড করতেই পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মারিয়াম কায়সার জানতে চেয়েছেন, একটি অথেন্টিক সিরাতের নাম বলুন। সিরাত গ্রন্থের নাম আপনি জানতে চাইলে অনেকগুলো আছে, তার ভিতরে রাহিকুল মাখতুম এই সিরাত গ্রন্থ সফিউর রহমান পরিরচিত, এটা বাংলা এবং ইংলিশ অনুবাদ হয়েছে, এটা পড়তে পারেন। অনামিকা অবন্তী আপনি জানতে চেয়েছেন, তওবা করলে শিরকের গুনাহ কি মাফ হবে? হ্যাঁ বোন, অবশ্যই। তওবা করলে মাফ হবে না এমন কোনো গুনাহ নাই। শিরক করার পরেও যদি আপনি তওবা করেন এবং তওবা যদি তওবা নাসুহা হয়, খাঁটি অন্তরে তওবা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার শর্ত মেনে যদি আপনি লজ্জিত হয়ে তওবা করেন, কখনো করবেন না, আগে করেছেন সেটা লজ্জিত, অনুতপ্ত, এই মানসিকতা নিয়ে তওবা করেন, ইনশাআল্লাহ অবশ্যই তওবা কবুল হবে। এরপরে বিনতে আনোয়ার জানতে চেয়েছেন, মেয়েদের ক্ষেত্রে জাযাকাল্লাহ খায়রান হবে নাকি জাযাকিল্লাহু খায়রান হবে? উত্তর হলো জাযাকিল্লাহু হবে, স্ত্রীলিঙ্গ। স্ত্রীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে শব্দটি হবে জাযাকিল্লাহু খায়রান, জাযাকাল্লাহু না। মিরাজ তানজিল জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির দোয়ার জন্য রান্না করা খাবার বাসায় দিয়ে গেলে সেটা খাওয়া কি জায়েজ হবে? 4 দিন অথবা 40 দিন পর। এটাকে সরাসরি আমি নাজায়েজ বলতে পারবো না। অনেক ভাইরা নাজায়েজ বলেন, হারাম বলেন। আমি বলবো যে যদি এই খাবার আপনি ফেরত দিলে তারা বেদাত থেকে দূরে আসবে, তাদের ভুল বুঝতে পারবে, এরকম কোনো সুযোগ থাকে, তাহলে সেটা করবেন আপনি। যদি সেরকম কোনো স্কোপ না থাকে, তাহলে এটা খেলে হারাম হবে না, যদি সেটা মৌলিকভাবে হারাম হওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা অমুসলিমদের ধর্মীয় উৎসব থেকে যে খাবারগুলো আসতো, সেগুলোর মধ্যে ফলমূল সহ মৌলিকভাবে যেগুলো খাবার হালাল, সেগুলোকে খাওয়ার পরে তিনি পারমিশন দিয়েছেন। তামান্না ইসলাম যা প্রশ্ন করেছেন, স্ত্রী কর্তৃক তালাক কার্যকরী হতে 9 দিন বাকি।
এখন স্বামী আদেশ করেছে তালাক কার্যকরী হওয়ার আগে অন্তত একদিন তার সাথে সংসার করতে হবে। এখন করণীয় কি? বোন তামান্না, আমরা তালাক সম্পর্কিত প্রশ্ন উত্তর আসলে শর্ট ভার্সনে উত্তর দিতে চাই না। আপনি কিভাবে তালাক দিয়েছেন না দিয়েছেন, যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তাহলে কি হবে না হবে, আপনি স্ত্রী হয়ে স্বামীকে তালাক দেওয়ার সুযোগ নাই কিন্তু অর্পিত তালাক গ্রহণের সুযোগ আছে, কোনটা করেছেন আপনি, আদৌ তালাক হয়েছে কিনা, এটার উপর ডিপেন্ড করবে আপনার প্রশ্ন উত্তর। মেহরবানি করে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে আপনি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করুন। দিবে সাবরিনা শর্মী, আপনি জানতে চেয়েছেন অনেকের মনে প্রশ্ন, তাসবি গণনার সময় ডান হাতে কর গুনতে হয়, বাম হাতে গুনলে অন্যায় হবে কিনা। বোন সাবরিনা, আপনার প্রশ্ন উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা তানাহুলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন, অর্থাৎ ভালো কাজে ডানকে মানুষ ব্যবহার করবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যার কারণে তাসবিহ গণনা করা একটা ভালো কাজের জন্য ডান হাতে গণনা করাই উত্তম। কিন্তু কেউ যদি বাম হাতে গণনা করেন সেক্ষেত্রে কোনো গুনাহ হবে বা বড় কোনো অপরাধ হবে এরকম কোনো বিষয় না, কিন্তু ডান হাতে ব্যবহার করাটাই উত্তম। নাসরিন আক্তার জানতে চেয়েছেন, আমরা মহিলারা ঘরে বসে কবর জিয়ারতের উত্তম নিয়মটা জানাবেন এবং প্রতিদিন যদি ঘরে বসে বসে জিয়ারতের দোয়া পড়ি তাহলে কি সেটা হবে কিনা। না, জিয়ারত মানে তো সাক্ষাৎ। আপনি ঘরে বসে কিভাবে সাক্ষাৎ করবেন? সাক্ষাতের জন্য কবরস্থানে যেতে হয়। মা বোনরা ঘরে বসে মুর্দার জন্য দোয়া করবেন এবং আপনার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন, তাদের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। বাস এই কাজগুলো তারা ঘরে বসে করতে পারেন। ঘরে যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে কি স্বামী স্ত্রী পাশাপাশি বা একটু পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে? উত্তর হলো, যদি জায়গা না থাকে আর পাশাপাশি দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন নামাজ পড়েন তাহলে তো কোনো অসুবিধা নেই, জায়গা থাকলেও এটা করা যাবে। তিনি এক নামাজ পড়ছেন, আপনি আরেক নামাজ পড়ছেন, কিন্তু জামাতে যদি নামাজ পড়েন এবং আপনি ইমাম হন, স্ত্রী মুক্তাদি হয়, তাহলে অবশ্যই তাকে পেছনে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ানোর সুযোগ নেই। ডিভোর্সের কতদিন পর একটি মেয়ে সেকেন্ড বিবাহ করতে পারবে? তার ইদ্যত পূরণ করতে হবে, তাকে 3 মাস আপনার ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করা ছাড়া তাকে অন্যত্র তিনি বিবাহ করতে পারবেন না। 4 মাস। শামীমা মাহবুব জানতে চেয়েছেন, জিলকদ মাসে আমল কি করব? জিলকদ মাসের আমল আমরা শুরুতে বলে ফেলেছি, আজকের লাইভের শুরুতে শুনে নেবেন। এনায়েত মোরল, আপনি জানতে চান নিজের স্ত্রীকে জান বা অন্য কোনো নামে ডাকা যাবে কিনা? যাবে, ভালোবাসা প্রকাশ হয় এরকম কোনো আপনার শব্দে তাকে অভিহিত করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ফাতিমা খাতুন এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, স্বামীর জন্য কীরকম সাজসজ্জা করা যায় আছে? স্বামীর জন্য আপনি ইসলামী শরিয়ার নিষিদ্ধ নয় এরকম যে কোনো সাজসজ্জা করতে পারেন, কোনো মুসলিম নারীদের সাথে খুব একটা সাদৃশ্য হয় না, এই বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন শুধুমাত্র, তাহলে আপনি সাজসজ্জা করতে পারেন। এক্ষেত্রে ইসলামী শরিয়া বিশেষ কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এরপরে রুনা লায়লা, আপনি জানতে চেয়েছেন একসাথে 3 তালাক দিলে কি তালাক হবে? বিস্তারিত জানতে চাই। অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, ফুকাহা কেরামের বিস্তর মতবিরোধ আছে, সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিলে ভুল বার্তা যাবে। আমরা ইনশাআল্লাহ পৃথকভাবে বিষয়ে কথা বলবো। উম্মে সুমাইয়া, আপনি জানতে চান কোরআন সুন্নাহর আলোকে মিথ্যা অপবাদকারীর শাস্তি কিরূপ হতে পারে? মিথ্যা অপবাদকারীর শাস্তি তো জঘন্য অপরাধ। মিথ্যা এটা এমনিতে একটা কবিরা গুনার ভিতরে অনেক জঘন্য একটি কবিরা গুনাহ। তার মধ্যে কারোর ক্ষতি যদি হয় মিথ্যার মাধ্যমে, কারোর ব্যাপারে চরিত্র হনন করা হয়, মিথ্যা কোনো অপবাদ দেওয়া হয়, তাহলে সেটা ডাবল অপরাধ। সোজা কথা, 2টি কবিরা গুনাহের সংমিশ্রণ সেখানে আছে। কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা অপবাদ যদি কোনো নারীর চরিত্রের ক্ষেত্রে কেউ দেয় তাহলে তো তাকে 80 বেত্রাঘাত করার নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে এবং তার সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না, অর্থাৎ সেই লোকটি চরিত্রের দিক থেকে আপনার ত্রুটিযুক্ত, এই বিষয়টি ট্যাগ লেগে যাবে তার গায়ে। সোজা কথা, কত জঘন্য বিষয়। আর আখিরাতের ভয়াবহ শাস্তি তো আছেই। এজন্য কারোর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়ার আগে আমাদেরকে বহুবার চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে ডালিয়া মাহিদ, আপনি জানতে চেয়েছেন ইউটিউবে কোনো মহিলা কারির তেলাওয়াত পুরুষের সামনে শোনা যাবে কিনা? উচিত নয়, কারণ কোরআনে কারীমের তিলাওয়াত এটা মানুষ করার সময় এটাকে সুন্দর সুরে করেন, কোমল সুরে করেন এবং সেটাই নির্দেশিত ইসলামে। একটি হাদিসে রয়েছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআনকে যে সুন্দর সুরে পড়ে সে আমার উম্মত নয়। যায়্যিনু বি আসওয়াতিকুম, যায়্যিনুল কোরআনা বি আসওয়াতিকুম, কোরআনকে তিলাওয়াতের সময় তোমরা তোমাদের বিভিন্ন সুর দ্বারা সাজাও, সুন্দর করে তিলাওয়াত করে, কোন নির্দেশনা রয়েছে। এই সমস্ত নির্দেশনার আলোকে একজন মুসলমানের উচিত নয় কোরআন, পুরুষের উচিত নয় মহিলাদের কোরআন তেলাওয়াত শোনায়, কারণ মহিলার কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তিনি করবেন তেলাওয়াত, আর সেটা পুরুষ শুনে তার মনের ভিতরে বাজে চিন্তা আসতে পারে। আসুক আর না আসুক,
এটা তার জন্য মহিলার গলার আওয়াজটাও ভয়েসটাও পর্দা, সেই হিসাবে এটা বর্জন করা উচিত তার জন্য। পুরুষের সামনে না শুনে আপনি মেয়ে মানুষ একা একই শুনবেন অথবা এয়ারফোন দিয়ে শুনবেন। নাজিয়া জামান জানতে চেয়েছেন, নামাজ পড়ে না বলে হাজব্যান্ডের সাথে বিছানা আলাদা করে থাকা যাবে? নামাজ পড়ে না বলে হাজব্যান্ডের সাথে বিছানা আলাদা করে থাকা যাবে, অর্থাৎ আপনার স্বামী নামাজ পড়ছেন না সেজন্য আপনি বিছানা পৃথক করবেন না, আপনার জন্য এটা উচিত হবে না। তবে যদি অভিমান স্বরূপ আপনি করেন এবং এই অভিমানে কাজ হবে বলে মনে হয় তাহলে অবশ্যই করবেন। এবং আরও যত প্রকার অভিমান আপনি করতে পারেন, তাকে বুঝিয়ে সমঝিয়ে অভিমান করে দাবি করে ভালোবাসা দিয়ে তাকে আপনি নামাজ পড়ানোর চেষ্টা করবেন। এবং কোনোটাতে যদি না হয় তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নিহারিকা নিহা আপনি জানতে চেয়েছেন, ডিভোর্স দেওয়ার পর ওই বাড়িতে কি থাকা যাবে স্ত্রী হিসেবে? ডিভোর্সের পর ওখানে থাকতে পারেন, তবে যদি আপনার ফেরত নেওয়ার মতো ডিভোর্স না হয় এবং তালাকে মুগাল্লাজা হয়, তৃতীয় তালাক হয় এবং আপনার ওই বাড়িতে থাকলে আপনার একে অন্যে জেনা লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভিন্ন কথা। সেটা না হলে স্ত্রীর তো ওই তালাকের পরে তার ইদ্যত পালনের জন্য তার ব্যবস্থা করা স্বামীর কর্তব্য। স্বামী যদি সেখানে থাকতে পারেন থাকবেন, কিন্তু ফিতনা থেকে বেঁচে থেকে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই থাকাতে। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, স্ত্রী অসুস্থ হলে তার ফরজ রোজা স্ত্রী অসুস্থ হলে ফরজ রোজা পরবর্তী মাসে আমি অথবা দুজনে ভাগাভাগি করে রাখতে পারবো? ওমর ফারুক ভাইয়ের প্রশ্ন উত্তরে বলবো যে অসুস্থ হলে স্ত্রী তার ফরজ রোজা পরবর্তী মাসে ভাগাভাগি করে রাখতে পারবেন না, যার রোজা তাকে রাখতে হবে তার তৌফিক হলে। আর যদি তার স্থায়ীভাবে সামর্থ্য না থাকে তাহলে ফিদিয়া দিবেন তার পক্ষ থেকে। ফিদিয়ার বিস্তারিত বিধান জেনে নেবেন। ফিদিয়া মানে হলো তা প্রতিটা রোজার জন্য একটা করে আপনি ফিতরা পরিমাণ দান করবেন খাদ্য। নেলুফা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুল উঁচু করে বাঁধা যাবে কিনা? না, উঁচু করে বাঁধা যাবে না, হাদিসে নিষেধ আছে। বিশেষ করে উটের পিঠের যে উঁচা অংশ ওইটার মতো যাতে চুল না থাকে মেয়েদের, এবারে হাদিসে উৎসাহিত করা হয়েছে বিধায় এভাবে আমরা চুল বাঁধবো না, বিশেষ করে বাইরে যখন যাব তখন। হ্যাঁ, বাসা যদি কেউ কোনো কারোর স্বামী দেখতে চান সেই ক্ষেত্রে তিনি করেন, তাই সেক্ষেত্রে তার জন্য এই বিধান প্রযোজ্য হবে না। কিন্তু সচরাচর আমরা বাইরে যখন যাব এভাবে চুল বাঁধবো না। অনেক মেয়েরা আজকাল এভাবে চুল বেঁধে থাকেন, একটা স্টাইলে পরিণত হয়েছে, আজকে না, এটা অনেক আগে থেকেই এই স্টাইল চলে আসছে। মাহফুজ নোয়াগা আপনি জানতে চেয়েছেন, মহিলাদের সাদা স্রাব নামাজে হলে অজু নষ্ট হবে কিনা? জি হ্যাঁ, সাদা স্রাব হলে অজুটা নষ্ট হবেই। এরপরে শিরিনা জান্নাতি আপনি জানতে চেয়েছেন, অজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসা করা যাবে কিনা? মাথা মাসা করার পরে আমরা ঘাড় মাসা করব কিনা? আমাদের দেশের কেউ ওলামা কেরাম অনেকে এটাকে ঘাড় মাসা করার কথা বলেন, কিন্তু আপনার এবং এর সম্পর্কে কয়েকটা রিওয়ায়াত পেশ করা হয়। আবার এর বিপরীতে আরাবিয়ান স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসা করাকে বিদআত বলে গণ্য করেন, কারণ তারা মনে করেন যে ঘাড় মাসা করার বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। হাবিবা বিনতে আলমগীর জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় কোরআন মুখস্থ করা যাবে কি না ফোন থেকে? আমরা এই বিষয়ে বলেছি যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে এবং মতপার্থক্য রয়েছে। আপনি সবচেয়ে উত্তম হবে এই সময়টাতে কোরআন শোনা। আর যদি কেউ হিফজের ছাত্রী হয়ে থাকেন তাহলে তার জন্য কাটা কাটা করে আলাদা আলাদা শব্দ করে যদি টাইমে না পড়েন তাহলে ভুলে যাবেন, এই ভয় থাকে, তাহলে আলাদা আলাদা করে আপনি পড়বেন। অর্থাৎ একসাথে পুরো আয়াত না পড়ে ভেঙে ভেঙে পড়বেন যাতে করে আপনার মুখস্থ থাকে। অর্থাৎ মুখস্থ রাখার সুবিধার্থে বা হিফজের স্বার্থে আপনার জন্য এক্সেপশন জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। ইমরান কবির আপনি জানতে চেয়েছেন, বাড়ির মহিলারা রমজানে আমাদের রান্না করে খাওয়ায়, এতে ওনারা কম ইবাদতের সময় পান, এজন্য কি কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতা করতে হবে? ভাই ইমরান কবির, খুবই দরকারি একটা প্রশ্ন আপনি করেছেন। আমাদের মা বোনরা রমাদান কারিমে রান্না বাড়া করতে করতে তাদের অবস্থা কাহিল হয়ে যায়, বেচারীরা খুব একটা ইবাদতবন্দি করার সুযোগ পায় না। তো আপনার জিজ্ঞাসা হলো এর জন্য আমরা পুরুষরা কি আমাদের দিন জবাবদিহিতার মুখোমুখি হব কিনা? যদি আমরা মেয়েদের উপরে অযাচিত কাজের বোঝা চাপাই দেই এবং তাদেরকে যদি আমরা খুব বেশি জুলুম করি এবং অযৌক্তিকভাবে তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজ করতে বাধ্য করি, তাহলে তো সন্দেহাতীতভাবে আমরা জুলুমকারীদের কাতারে সামিল হচ্ছি এবং আল্লাহর কাছে সেজন্য আমাদেরকে জবাবদিহি করা লাগতে পারে। তবে
রমজান মাসে মা বোনদের কাজে, বিশেষ করে লকডাউনের এই সময় আমরা পুরুষদের উচিত তাদের কাজে সহায়তা করা। আমি আপনাদের অনেকের উৎসাহের জন্য বলা, আমি নিজে আমার পরিবারের সাথে প্রতিদিন চেষ্টা করি রান্না বাড়ার সহযোগিতা করার জন্য, এবং এতটুকু কাজ করার চেষ্টা করি যাতে তার যথেষ্ট পরিমাণ হেল্প হয়ে যায়। আমার দ্বারা যতটুকু সাধ্য করে আমি সেই চেষ্টাটুকু করি। এটা আমাদের সবারই করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসা বাড়িতে মেয়েদের কাজ কামে তিনি সহায়তা করতেন এবং ঘরোয়া কাজে কামে তিনি হেল্প করতেন। আমাদের অনেকেই আছি আমরা খুব আলিশান মোড়ে বসে থাকি ইবাদতবন্দিগির জন্য, আর মা বোনদেরকে একের পর এক অর্ডার এবং আমাদের চাহিদাগুলো বলতে থাকি, সেগুলো প্রস্তুত করতে করতে তারা ইবাদতের সুযোগ পান না। প্রথম কথা হলো, মা বোনরা আমাদের ইবাদতের জন্য যে সুযোগ তৈরি করে দিচ্ছেন, তারা যে সেবা করছেন, নিঃসন্দেহে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজর দিবেন, প্রতিদান দিবেন। কারণ কোনো ইবাদত বন্দিগি করেনওয়ালা ব্যক্তিকে সহায়তা করা, সেটাও ইবাদতের শামিল এবং সেটাও ইবাদতের সওয়াব পাওয়ার মাধ্যম। আর সেই সাথে আমাদের পুরুষদের উচিত যে তাদেরকে ইবাদতের সুযোগ করে দেওয়া। তারা ইবাদতের সওয়াব পাচ্ছেন সেটা এক জিনিস, কিন্তু ইবাদত করে তৃপ্তি লাভ করা সেটা আরেক জিনিস। সেই সুযোগটা তাদেরকে করে দেওয়া উচিত। আর যদি অযাচিতভাবে তাদের উপরে বা অন্যায়ভাবে আমরা তাদের উপরে চাপিয়ে দিতে থাকি একের পর এক এবং কোনো প্রকার তাদের হেল্প সহায়তা না করি, তাহলে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন।